আজকে সবাই খুব বেশি এক্সাইটেড এন্ড সবাই কিন্তু খুব বেশি এনার্জেটিক, কারণ আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে ইটসেলফ এই ক্লাসটা আমাদের সবার জন্য নতুন। লার্ন ওভার হিস্ট্রিতে এই ক্লাসটা এখন পর্যন্ত হয়নি। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে আমাদের আজকে আমরা একটা রেকর্ড কিন্তু ক্রিয়েট করতে পেরেছি। রেকর্ডটা কি? সবাই খুব বেশি আহ শুনে অবাক হবেন যে দেখেন, লার্নোভা স্টার্ট করেছি আমাদের কিন্তু প্রায় 10 মাস হয়ে গেছে। অ্যান্ড ইতিমধ্যে আমরা অনেক অনেক মানুষের সাথে কানেক্টেড হতে পেরেছি বাংলাদেশের। অ্যান্ড আমরা খুব লাকি যে আমরা এমন এমন মানুষদের সাথে কানেক্টেড হতে পেরেছি যারা আসলে নিজেকে নিয়ে অনেক বেশি অ্যাওয়ার, নিজেকে সম্পর্কে জানতে চায় এবং নিজের যে ট্রু পটেনশিয়ালটা আছে এটা জেনে নিজেকে আপডেট করতে চায়। আচ্ছা সাপোর্ট টিম, আপাতত একটু চ্যাটটা অফ রাখবো। তো দেখা যাচ্ছে এটার মধ্যে আমরা অনেক অনেক মানুষের সাথে হচ্ছে কানেক্টেড হতে পেরেছি বাংলাদেশের মধ্যে। অ্যান্ড এই যে অনেক অনেক মানুষের সাথে কানেক্টেড হতে পেরেছে, এরকমই কিন্তু একটা রেকর্ড আজকে আমরা ক্রিয়েট করেছি। আমাদের টিজিসি ব্যাচ 1 থেকে একদম প্রাইম পর্যন্ত বিপিএম আমাদের সবগুলো কোর্সের মেম্বার্স কিন্তু আমরা আজকে একসাথে হতে পেরেছি। এবং এটাই জাস্ট একটা ছোট্ট বিষয় না। এখানে যারা 10 মাস আগেও ক্লাস করেছিল, অনেক আগেও ক্লাস করেছিল, তারা এবং আমরা যারা একদম রিসেন্টলি জয়েন করেছি সবাই একসাথে হতে পেরেছে। এন্ড ইটসেলফ এটাও কিন্তু একটা খুব চমৎকার একটা রেকর্ডস। কজ দেখা যাচ্ছে বাংলাদেশে এমন কোন একটা একাডেমি, যে একাডেমি এত পুরনো স্টুডেন্টদের সাথে কানেক্টেড, এত পুরনো স্টুডেন্টদেরকে তারা জয়েন করতে পেরেছে। এন্ড সবগুলো থ্যাঙ্কস আপনাদের জন্য, কারণ আপনারা না থাকলে আসলে। আচ্ছা ওকে সাপোর্ট টিম একটু নাইনে মিউট পড়ে। করে দিন। আচ্ছা, জি আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু মাইক অন করা যাবে না, যেহেতু কথা একটা ফ্লোতে থাকলে হচ্ছে একটু ডিস্টার্ব হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে আচ্ছা, যেহেতু অনেকে আছেন আমি আবারও একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমি আয়ন আরভিন, আমি একজন ব্রেইন অ্যান্ড বিজনেস আর্কিটেক্ট অ্যান্ড আমি ক্লাস 9-এ পড়ি। তো দেখা যাচ্ছে এই তো গেল একটা রেকর্ড। সেকেন্ড যে স্পেশাল দিনটা সেটা হচ্ছে আজকে আমাদের আলিফ ভাইয়ের জন্মদিন। আচ্ছা সাউন্ড অনেক কম, সাপোর্ট টিম একটু ইনশিওর করবেন আমার সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, সাউন্ড এনাফ। যদি কারোর সাউন্ড কম থাকে তাহলে বের হয়ে জয়েন করতে পারেন, অথবা কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে আমরা জুম ডিলেট করে আবার ইনস্টল করতে পারি। তো দেখা যাচ্ছে আজকে আমাদের আরেকটা সেকেন্ড স্পেশাল দিন। দিন কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের আজকে আলিফ ভাই আমাদের জন্মদিন। এন্ড দেখা যাচ্ছে আমি আলিফ ভাইকে বলছিলাম যে আসলে আমাদের যে স্পেশাল দিনগুলো দেখেন, আমাদের যে জন্মদিন বা এই বার্থডে কিন্তু এমন না যে এই বছরই হয়েছে, আগেও হতো, আগেও হয়েছে। কিন্তু এই বছরটা আসলে আমার জন্য পাশাপাশি আলিফ ভাইয়ের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড স্পেশাল, কারণ এই বছর আমরা এমন এমন মানুষদের সাথে কানেক্টেড হতে পেরেছি, কিছু ক্লোজ মানুষ পেয়েছি যাদের মাধ্যমে আমরা নিজেকে গ্রো করতে পেরেছি, তাদের লাইফে হয়তো বা টুকটাক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারলে ওইটার জন্য সাহায্য করেছি। অ্যান্ড সবকিছু তো আসলে আল্লাহ চেঞ্জ করেন, আমরা জাস্ট একটা উসিলা হিসাবে কাজ করছি। তো সব মিলে আমার মনে হয় যে একটাই স্পেশালের উপর স্পেশাল ইভেন্টস গুলো চলছে, তার মধ্যে আমাদের এমন একটি স্পেশাল ক্লাস। এই যে ক্লাসটা, এই ক্লাসটা নিয়ে আসলে অনেকে প্রশ্ন থাকবে যে ভাই মোমেন্টাম মাস্টারি বা মোমেন্টাম এই জিনিসটা কি, আমরা বা এই জিনিসটা দেখছি আমাদের এখানে টিসিসি মেম্বার আছেন, বিপিএম মেম্বার আছেন, ফিনিশার মেম্বার আছেন, প্রাইম মেম্বার আছেন, সকলের মাথায় একটা প্রশ্ন যে জিনিসটা আসলে কি। দেখেন, আপনারা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, অনেকে আমাদেরকে বলেছেন যে ভাই আমি হয়তো বিপিএম এ জয়েন করতে পারি না, বাট আপনাদের সাথে থাকতে চাই। আবার অনেকে বলেছেন ভাই আমি প্রাইমে জয়েন করতে পারি না, আমার বিপিএম শেষ, বাট আপনাদের সাথে থাকতে চাই। বা আমি ফিনিশার করেছি, আপনাদের সাথে থাকতে চাই, বাট আমি হয়তো বা অন্য কিছুতে জয়েন করতে পারছি না, তাহলে জিনিসটা কি হবে? তাহলে আমি কিভাবে আপনাদের সাথে থাকতে পারি? এখন কেন থাকবেন বা কেন থাকার প্রয়োজন, এটা যদি একটু বুঝতে চান তাহলে দেখবেন ছোটবেলা যখন আমরা হাঁটা শিখি তখন কিন্তু আস্তে 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 হাঁটাটা শিখি, এবং যখন আমরা এটার উপর এক্সপার্ট হয়ে যাই তখন কিন্তু চাইলে আমরা এই দুইটা পায়ে দিয়ে কিন্তু দৌড়াতে পারি। পা কিন্তু আমাদের সেম থাকে, জাস্ট এটার উপরে প্র্যাকটিস করতে করতে আমরা একটা মাস্টারি অর্জন করে ফেলি। সেম ভাবে দেখেন, যখন সাইকেল চালানো শিখেছিলেন সাইকেলের প্রথম প্যাডেলটা অনেক বেশি শক্ত থাকে, প্রথম প্যাডেলটা অনেক বেশি হার্ড থাকে, কিন্তু দিতে 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 এটা খুব সফট হয়ে যায়, একদম মনে হয় পানির মতো, শুধু পা পা লাড়াচ্ছি আর অনেক স্পিডে সাইকেল চলছে। সেম ভাবে দেখেন প্রতিটা জিনিসই স্লো থেকে স্টার্ট হয়, জিরো থেকে স্টার্ট হয়, স্লো থেকে স্টার্ট হয়, এন্ড এটা আস্তে 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 স্পিড ধরে। যেমন এটার কার্ভটা হচ্ছে এরকম থাকে, এটা আস্তে 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 যেতে 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 ওপরে উঠে। এখন এই ওপরে যদি এটাকে কেউ
থামিয়ে দেয় তাহলে এটা অলরেডি নিচে পড়ে যাবে। নিচে পড়লে এটাকে আবার উঠতে হবে। সো ডাবল কষ্ট হচ্ছে। সেম ভাবে আমাদের লাইফেরও এই যে দেখেন আপনি পজিটিভ এনার্জি, আপনি খুব পজিটিভ আছেন। আপনি নিজেকে অনেক পজিটিভ লেভেলে নিয়ে গিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে আল্টিমেটলি যদি আপনার এটা ধরে না রাখতে পারেন, আর কেউ একটা নেগেটিভ বলে দিল বা আপনার কাছে নেগেটিভ ফিল হচ্ছে, এটা কিন্তু আবার ডাউন চলে যাবে। আবার উঠানোটা খুব বেশি টাফ। দেখেন আমরা জিনিয়াস কোড করি, আমরা বিপিএম করি, ফিনিশার করি, প্রাইম করি, অনেকগুলো লেভেল দিয়ে অনেক দিন যাবত আমরা একটা মোমেন্টামে থাকি, আমরা একটা স্পিডে থাকি। কিন্তু দেখা যাচ্ছে যারা আমরা অনলি জিনিয়াস কোড করেছি, যারা ফিনিশার করেছে বা যারা বিপিএম করেছে, তারা কিন্তু একটা সময় পর গিয়ে এটা স্টপ হয়ে যাচ্ছে। এরপর আমরা জানি না আমরা কি করব, হয়তো বা আমরা নেক্সট কোনো কিছুতে জয়েন করতে পারছি না। বাট আমাদের ওই এনার্জিটা দরকার। কিন্তু আমরা যখনই নিজের লাইফে কিছু করতে যাচ্ছি, আমরা জানি খুব ক্লিয়ারলি যেটা একদিনে হয় না, এটা একবারে আসে না। এটা দিতে একটা টাইমে আপনাকে অপেক্ষা করতে হয়, একটা টাইম কাজ করতে হয়, তারপর আসে। ইটসেলফ দেখেন, আমরা যে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ব্রেইন ট্রেনিং প্ল্যাটফর্ম বা এডটেক প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমরা একদিনে হইনি। অবভিয়াসলি একটা টাইম কিন্তু লেগেছে। এন্ড এটা কখনোই একদিনে বা কখনোই খুবই শর্টেস্ট পিরিয়ডে কিন্তু কখনোই পসিবল না, যদি না আপনার প্রিপারেশন অনেক বেশি স্ট্রং থাকে। এখন প্রিপারেশন অনেক বেশি স্ট্রং করতে গেলেও কিন্তু আপনাকে এখানে একটা টাইম দিতে হয়। সো টাইমটা কিন্তু এখানে প্রয়োজন। কিন্তু এই টাইমটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জায়গাটার মধ্যে, এই টাইমটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাটার যেটা করে সেটা হচ্ছে এই টাইমটা ফুললি আপনার যে গোল আছে, আপনার যে পারপাস আছে, এই পারপাসটার মধ্যে সময় দেওয়া। এই পারপাসটার মধ্যে আপনাকে একদম ডেডিকেটেড ফোকাস হয়ে থাকা। এটা কিন্তু আমরা থাকতে পারি না। কেউ এসে কিছু একটা বলছে, আমি নেগেটিভ হয়ে যাচ্ছি। একদিন ক্লাস করি, ২ দিন মোটিভেটেড থাকি, ৩ দিনের মাথায় আবার নেগেটিভ চলে আসছি। এরকম যে হাজার প্রবলেম আছে, আমরা ভাবছিলাম যে আসলে আপনাদের রিকোয়েস্ট অ্যান্ড এই প্রবলেমটার কি সলিউশনস হতে পারে। কজ আমরা প্রথম থেকে আপনাদেরকে একটা জিনিস বলেছি, দেখেন আপনারা যখন জিনিয়াস করে জয়েন করেছেন তখন আসলে আমরা আমাদের দলে, আমাদের কমিউনিটিতে একটা নতুন অ্যামাউন্টের একটা মানুষ পেয়েছি, যাদেরকে নিয়ে আমরা সামনে যেতে চাই। And আমরা সবসময় বলি যে একা হয়তো বা আপনি অনেক স্পিডে যেতে পারবেন, বাট সবাইকে নিয়ে কিন্তু অনেক দূর যাওয়া সম্ভব। তো ওই অনেক দূর যাওয়া সম্ভব, তখন কিন্তু আপনাদের জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হয়। তো দেখেন, সাকসেস যখন আপনি আনতে চাচ্ছেন, জাস্ট যে কোর্স করে আপনার সাকসেস চলে আসবে বিষয়টা এরকম না। এটা থেকে আপনি একটা জিনিস অ্যাওয়ার হচ্ছেন, এটা থেকে একটা জিনিস জানছেন, অ্যান্ড আল্টিমেটলি গিয়ে দেখা যাচ্ছে যে আপনাকে এই স্পিডটা যখন আপনি বজায় রাখতে পারবেন, তখনই গিয়ে কিন্তু আল্টিমেটলি আপনার লাইফটা আস্তে 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 চেঞ্জ হতে থাকে। অ্যান্ড একটা পয়েন্টে আপনার লাইফটা কিন্তু চেঞ্জ হবে এরকম লেভেলের। দেখেন, আজকে ধরেন আমি প্রথম সাইকেলে প্যাডেলটা মারছি, ওটা অনেক হার্ড। ওই এক প্যাডেল দিয়ে হয়তো বা একটু সামনে যাব, কিন্তু যখন এটা ফুল স্পিড আমি প্যাডেল মারতে থাকি, তখন হয়তো বা এক প্যাডেল মারতে মারতে দেখা যাচ্ছে আমি অনেক দূর চলে গেলাম। সেম ভাবে এখন হয়তো বা আপনার লাইফটা আস্তে 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 চেঞ্জ হচ্ছে, কিন্তু ফিউচারে গিয়ে এই আস্তে আস্তে চেঞ্জটাই দেখবেন কি আপনার লাইফে অনেকগুলো অ্যাচিভমেন্ট, অনেকগুলো সাকসেস ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড যারা ওই লেভেলে চলে যায়, তখন তারা হচ্ছে নিজের লাইফে তাদের আস্তে আস্তেই চেঞ্জ হয়। ইটসেলফ আমাদের লাইফে আস্তে আস্তেই সবকিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু এই আস্তে আস্তে চেঞ্জের অ্যামাউন্টটা অনেক বেশি বেড়ে যায়। ওই ছোট্ট একটা চেঞ্জও আমাদের লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে দেয়। সেম ভাবে আপনি যখন এটা করতে যাচ্ছেন, তখন মাস্ট বি আপনাকে যেটা মেক শিওর করতে হবে সেটা হচ্ছে এই সার্টেন টাইমটার মধ্যে আপনি কিভাবে কন্টিনিউয়াস, ওই যে আমরা বলি না, নেভার গিভ আপ। হ্যাঁ, আপনাকে গিভ আপ করা যাবে না। এন্ড গিভ আপ আমরা কেন করি? কিছু কিছু কমন প্রবলেমের কারণে, কিছু কিছু কমন সিস্টেম থাকে না আমাদের, আমাদের কোনো কমিউনিটি থাকে না, আমাদের কোনো একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে না। আমাদেরকে নিজে জোর হয়ে ফোর্সড হয়ে নিজেকে ধরে রাখতে হয়। কিন্তু এই জিনিসটা আলটিমেটলি আমরা পারি না। তো এত এত প্রবলেম, এই জিনিসগুলো সলিউশনটা কোথায়? সলিউশনটা হচ্ছে যখন আমরা মোমেন্টামের উপর মাস্টারি অর্জন করতে পারি, আমাদের লাইফে মোমেন্টামকে কাজে লাগাতে পারি, যখন আমরা হচ্ছে এই মোমেন্টামটাকে কাজে লাগাতে পারি, অ্যান্ড আল্টিমেটলি দেখা যাচ্ছে এটা যখন আপনি কাজে লাগাতে পারেন, তখন আপনার লাইফটাও খুবই স্মুথলি কিন্তু গ্রো হতে থাকে, খুবই স্মুথলি আপনার যেতে থাকে। অ্যান্ড কোনো প্রবলেম আসলে আপনি এফোর্টলেসলি কিন্তু এটাকে সলভ করতে পারেন। অ্যান্ড ওই চিন্তা ভাবনা থেকে, ওই থিঙ্কিং থেকে আমাদের একদম জিনিয়াস কোড প্রথম ব্যাচ থেকে আমাদের প্রাইমের একদম লেটেস্ট ব্যাচ পর্যন্ত যত স্টুডেন্ট আছেন সবাইকে নিয়ে আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটাই মোমেন্টামের উপরে। অ্যান্ড এই মোমেন্টাম কিভাবে নিজের লাইফে মাস্টারি অর্জন করে ইউজ করা যায় সেই বিষয়গুলো দেখবো। অ্যান্ড এরকম একটা স্পেশাল ক্লাসও কিন্তু আমরা কেন আজকের দিনটাতেই প্ল্যান করা, কজ আমি আলিফ ভাইয়ের সাথে শেয়ার করছিলাম, আলিফ ভাইয়ের সাথে বলছিলাম যে আপনাকে, যারা অডিয়েন্স আছে তাদেরকে আমরা একটা ফ্যামিলি হিসাবে দেখি, পাশাপাশি ওই অডিয়েন্স মেম্বার্স আপনাকে খুব বেশি ভালোবেসে থাকেন। কেননা এই স্পেশাল দিনটার একটা
একটা পিরিয়ড টাইম আমরা তাদের সাথে স্পেন্ড করি। সো ওই থিংকিং থেকেই আমরা জাস্ট খুবই রিসেন্টলি ক্লাসটা বিল্ড করা। এই ক্লাসটা আমরা খুবই আর্জেন্টলি, খুবই মানে প্রেশার নিয়ে বিল্ড করেছি। কজ আজকের দিনে দিতে হতো, খুবই সাডেন একটা প্ল্যানিং ছিল। সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করবেন ক্লাসটাকে। এন্ড এই ক্লাসটা থেকে যা যা শিখেছেন তা ইউজ কিভাবে করতে হয়, কিভাবে মোমেন্টামের মধ্যে থাকতে হয়। আর আমরা যে বলি যে আপনি প্রথমে ক্লাস করেন, ক্লাস করার পর বিষয়টা বুঝেন, দেখেন এটা কিভাবে ওয়ার্ক করে, দেন নিজের লাইফে ইউজ করান। সো এই যে নিজের লাইফে ইউজ করার যে মোমেন্টটা, বা নিজের লাইফে কিভাবে এগুলোকে অটোমেটিক ভাবে ইউজ করানো যায়, এই লার্নিংস গুলো, এই পয়েন্টস গুলো নিয়ে আমরা ডিসকাস করবো। কজ জাস্ট শিখলেই হবে না। শিখতে, শিখতে হয়তোবা অনেক টাইম, বা শিখতে, শিখতে হয়তোবা অনেক কিছু শিখে ফেলেছেন। কিন্তু আল্টিমেটলি এটা যদি ইউজ আপনি না করতে পারেন, অ্যান্ড ওই ইউজের পয়েন্টও চলে আসে যে কিভাবে অটোমেটিক্যালি ইউজ করাবো। মানে দেখেন, আপনি সাঁতার পারেন। এখন আপনি নদীতে যদি আপনাকে ফেলে দেওয়া হয়, আপনি তো সাঁতার না কেটে থাকবেন না। আপনি অবভিয়াসলি সাঁতার কেটে নিজের জীবনটাকে বাঁচানোর ট্রাই করবেন। সেম ভাবে আপনার এই লার্নিংস গুলো কিভাবে নিজের মাইন্ডে সেট করা যায়, যখন আপনি বিপদে পড়েন না কেন, এই লার্নিংস গুলো অটোমেটিক্যালি নিজের লাইফে অ্যাপ্লাই হয়ে যায়। যদি এটা অটোমেটিক্যালি না অ্যাপ্লাই হয়, তখন কিন্তু আপনাকে ধরে ধরে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, মানুষ এতই অলস, বা মানুষের ব্রেন এতই মানে খুবই কমফোর্ট চায়। ব্রেন হচ্ছে কি সবসময় ইজিয়েস্ট সলিউশনটা চায়। যেমন ধরেন, এখন যদি আমার কাছে হয়ে থাকে যে আমি ক্লাস নিব অথবা ঘুমাবো, আমার ব্রেন যা মানে বারবার আমাকে সিগন্যাল দিবে যে ভাই তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমার ক্লাস নিতে হবে না, তুমি ঘুমাও। কেন? কারণ ব্রেন সবসময় ইজি সলিউশন গুলো চায়, যেইগুলো ইজি সলিউশন সেখানে যেতে চায়। অ্যান্ড বেশিরভাগই দেখা যায় আমাদের লাইফে খারাপ যে চয়েস গুলো, খারাপ যে সিদ্ধান্তগুলো, এগুলো হয় অনেক বেশি ইজি। যেমন ধরেন, এখন আপনি ডায়েট করবেন, আপনি জিম করবেন, আপনার জন্য বাহিরের ফাস্ট ফুড খাওয়া হবে ইজি চয়েস। আপনার ব্রেন বারবার বলবে এটা তো ইজি, এটা তো মজা, এটা তো খাও। এন্ড এই যে ইজি ইজি চয়েস গুলোকে আমরা হচ্ছে আমাদের লাইফের ডিফল্ট চয়েস বানিয়ে ফেলি একটা সময়। এই ইজি চয়েস গুলো ছাড়া আমরা চলতে পারি না। যেমন দেখা যায় এখন আমরা আমাদের সাইডে মোবাইল থাকলে, আর আমরা চুপচাপ বসে থাকলে বা কোনো কাজ না থাকলে, মোবাইলের ফেসবুকের রিলস স্ক্রল করা ছাড়া আমরা থাকতে পারি না। এইটা ইজি চয়েস ছিল এক সময়, এখন আমাদের লাইফে ডিফল্ট চয়েস হয়ে গেছে। এখন এইটাকে কিভাবে চেঞ্জ করে আমাদের লার্নিংস গুলোকে আমাদের লাইফে ডিফল্ট চয়েস বানানো যায়, কিভাবে এগুলো ডিফল্ট। ওকে, ওকে, কিভাবে হচ্ছে আমরা এগুলোকে ডিফল্ট আমরা চয়েস বানাবো, এবং স্পেশালি এটাকে কিভাবে আমরা আমাদের যে সাকসেস চাচ্ছি, অ্যাচিভমেন্টস চাচ্ছি, সেগুলোকে আনলক করার মধ্যে আমরা নিয়ে যেতে পারি। এখানে কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের ম্যাটার করে। যেমন হচ্ছে আমাদেরকে কন্টিনিউয়াস একটা সিস্টেমে থাকতে হয়। প্রথম জিনিস হচ্ছে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সিস্টেম। কজ দেখেন, আপনি যখন নিজের লাইফে গ্রো করতে চাচ্ছেন, যখন অনেক বেশি গ্রো হতে চান, এটা মাস্ট বি মনে রাখবেন বা নোটও রাখতে পারেন, সেটা হচ্ছে আমাদের লাইফে মাস্ট বি একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে সিস্টেম। এই যে দেখেন, যারা হচ্ছে আর্মিতে যোগ দেয় বা মিলিটারিতে আছে, বা হচ্ছে আমরা অনেকে বিএনসিসি করে থাকি। সো এই যে এইখানে দেখবেন যে তাদের এত বেশি ডিসিপ্লিন কেন তারা থাকে? তারা কিন্তু নিজ ইচ্ছায় ডিসিপ্লিন থাকে না। তাদের সিস্টেমটা এরকম যে তাদেরকে ডিসিপ্লিন থাকতেই হবে। অ্যান্ড এই থাকতে থাকতে তাদের এটা মাইন্ডে এটা ডিফল্ট সিস্টেম হয়ে যায় যে সকাল ৫টায় হয়তো ঘুম থেকে উঠতে হয়। আপনিও দেখবেন, আপনি যদি জাস্ট সকাল ৫টায় ঘুম থেকে উঠা যদি প্র্যাকটিস করতে থাকেন, একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পর গিয়ে দেখবেন এটা আপনার কাছে নরমাল। আপনার চোখ ৫টায় ওপেন হয়ে যাচ্ছে। সেম ভাবে আপনার লাইফে সিস্টেম কিন্তু অনেক বেশি ইমপ্যাক্ট ফেলছে। অ্যান্ড এই সিস্টেমটা হতে হবে ভালো সিস্টেম। যদি খারাপ সিস্টেম হয়, ধরেন এখন আপনার সিস্টেম হচ্ছে আপনি মানে আপনার কেউ কোনো রুলস দিল না, আপনি দুপুর ২টায় ঘুম থেকে উঠেন। এইটা প্র্যাকটিস হতে হতে এই সিস্টেমটা আপনার লাইফে হচ্ছে মানে ইয়ে হয়ে যাবে, ডিফল্ট হয়ে যাবে। তখন গিয়ে দেখা যাবে, তখন আসলে চাইলেও আপনি এই সিস্টেমটা চেঞ্জ করা খুব হার্ড হয়ে যাবে। চাইলেও আপনি সকাল ৫টায় ঘুম থেকে উঠতে মানে চাবেন, কিন্তু পারবেন না। অ্যান্ড আল্টিমেটলি এই প্রবলেমস গুলো যখন হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিস্টেমের কারণে। যখন আমরা একটা খারাপ সিস্টেমে পড়ে যাচ্ছি। অ্যান্ড এই খারাপ সিস্টেমে পড়ার আগে বা পড়ি কেন আমরা পড়ি? এমন না যে এই সিস্টেমের সাথে থাকলেও আমরা এরকম হয়ে যাই। আমরা কিছু কিছু ডিসিশন নেই। যেমন যারা বিএনসিসি করে, তারা ডিসিশন নেয় যে ভাই আমি বিএনসিসি করব। সেম ভাবে প্রথমত এই সিস্টেমকে আয়ত্ত করার জন্য আমরা ডিসিশন নিয়ে থাকি। কেমন ডিসিশন নেই তার উপরই নির্ভর করে আমরা কেমন এনভায়রনমেন্টে থাকবো, কেমন হব, কেমন সিস্টেমে পড়বো। অ্যান্ড আল্টিমেটলি এটাই ডিফাইন করে আমাদের লাইফটা দিন শেষে কেমন হবে। কারণ আমরা মনে করি সবকিছু দেখি যে ভাই রেজাল্ট, রেজাল্ট, রেজাল্ট। যদি ধরেন আজকে যদি আমি রেজাল্ট দেখতাম যে আহ বাংলাদেশের প্রেক্ষাপটে জাস্ট পাঁচ ৫ মাসের মধ্যে ৪০,০০০ স্টুডেন্টদেরকে কোনো একটা একাডেমি ট্রেন আপ করেছে। আমার কাছে কোনো লজিক ছিল না।
আমি ক্লাস 8 এ যখন ছিলাম তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে ১৯ দিনে ৳১,০০,০০,০০০ রেভিনিউ। আমার কাছে কোনো লজিক ছিল না। আমার ক্লাস 9 এ পড়ার মতো একটা 8 এ পড়ার মতো একটা বাচ্চা এরকম কিছু একটা করেছে বাংলাদেশ মার্কেটে। কোনো লজিক আমার ছিল না। অ্যান্ড এই লজিক থেকে আসলে বের হতে হয়। অ্যান্ড যখনই আমরা বলি ভাই লজিক থেকে বের হতে হবে, তখন আসলে আমরা বুঝি না কিভাবে বের হতে হবে। তখনই কিন্তু সিস্টেমের একটা অনেক বড় অংশ কিন্তু এখানে কাজ করছে। সো আই হোপ আপনারা কিছু, কিছু বেসিক জিনিস বুঝতে পেরেছেন নিজের লাইফ নিয়ে এবং পাশাপাশি কিভাবে এই জিনিসগুলো ওয়ার্ক করে। যখনই সিস্টেমে থাকছেন এখানে কিন্তু কন্টিনিউয়াস থাকার একটা কথা বলেছিলাম। এই কন্টিনিউয়াস থাকার কারণেই আমাদের মোমেন্টামটা ক্রিয়েট হয়। আস্তে, 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 আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাই। আমাদের ওইখানে এনার্জি, স্পিড ওইখানে ক্রিয়েট হতে থাকে। যখন এটা হতে থাকে তখন আল্টিমেটলি আমরা আমাদের সাকসেসটা পেয়ে যাই। অ্যান্ড আল্টিমেটলি এইটা আজকে আমরা শেয়ার করব আপনারা কিভাবে করতে পারেন। আমি আর বেশি দেরি করব না। অলরেডি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড এমন একটি স্পেশাল দিনে স্পেশাল একটা ক্লাস নিতে এবং আমাদের স্পেশাল একজন কোচও বলা যায়। মোহাম্মদ সাদমান সাকিব আলিফ ভাইকে আমি ওয়েলকাম করব। পাশাপাশি আলিফ ভাই আলিফ ভাইয়ের জন্য একটা স্পেশাল দিন। সো অলরেডি হ্যাপি বার্থডে আলিফ ভাই। পাশাপাশি হচ্ছে আপনারা অনেক বেশি এনজয় করেন নিজের লাইফটাকে এরকম একটা স্পেশাল দিন থেকে টার্নিং পয়েন্ট বানান এবং অলরেডি আমরা লার্নিংস করেছি অ্যান্ড আমি খুবই গ্রেটফুল আপনাদের মতো একটা অডিয়েন্স, একটা মানুষকে আমাদের সাথে পেয়ে। এই জার্নিটা আমি বলব যে অনেক হার্ড ছিল বিষয়টা এরকম না। obviously ups and downs ছিল, অনেক কিছু ছিল। বাট এটা আপনাদেরকে ছাড়া কখনোই পসিবল ছিল না। লার্নভো এই পর্যায়ে আসবে। এরকম একটা প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করতে পারবো। অলরেডি আমরা অনেকগুলো এডটেক প্ল্যাটফর্মকে বিট করে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং এডটেক প্ল্যাটফর্মের মধ্যে আছি। সো আই থিংক এটা একটা মোমেন্ট আমরা নিতেই পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে সাপোর্ট টিম একটু সবাইকে মিউট করে দেবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের এই জার্নির মধ্যে সাথে ছিলেন এবং আমরা দোয়া করি আপনারা আপনাদের নিজের লাইফে অনেক বেশি সাকসেস ক্রিয়েট করে নিয়ে আসেন নিজের ব্রেইনকে কন্ট্রোল করে এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি আমাদের কমিউনিটিটাকে আরো বড় করতে পারি এবং বাংলাদেশে যদি একটা ইম্প্যাক্ট ফেলতে পারি। অলরেডি আমরা গত এই যতদিন লার্নভো হয়েছে তার মধ্যে আমরা প্রায় ৩ থেকে ৩ থেকে প্রায় ৩,৫০,০০,০০০ মানুষের মতো ব্রেইন নিয়ে তাদেরকে অ্যাওয়ার করতে পেরেছি। অ্যান্ড ব্রেইন নিয়ে একটু হলেও তাদেরকে মানে অ্যাওয়ার হওয়ার সুযোগ আমরা পেয়েছি। অ্যান্ড আমরা মনে করি আপনাদের সকলের দোয়া থাকলে আমরা আরো অনেক বেশি সামনে যেতে পারবো এবং নিজের দেশটাকে বেটার করতে পারবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকক্ষণ কথা বললাম। এখনই আমি ওয়েলকাম করবো মোহাম্মদ সাদমান সাকিব আলিফ ভাইকে। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো একটা ওয়েবিনারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমরা ব্যাক করছি জাস্ট 2 মিনিটস এর মধ্যে।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সাপোর্ট টিম একটু আমাদের চ্যাটটা অন করে দেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং আজকের দিনটা আসলে অনেক বেশি মানে লাকি আমার। মানে লাইফে তো অনেক বার্থডে আসে, বাট আজকের বার্থডেটা বেশি লাকি, কারণ আরবিন অলরেডি অনেক বড় ইন্ট্রোডাকশন দিয়েছে। আমি আর ইন্ট্রোডাকশন পার্টে টাইম ওয়েস্ট করবো না। ইভেন আজকে আমি যেই ড্রেস আপে আছি, এই ড্রেস আপ মানে এই মানে টি শার্টটা আমাকে দিয়েছে আমাদের বিপিএম ব্যাচ 3 এর মেম্বার বাহারুল ভাই। আর এই যে বুকেট আরবিন দিয়ে গিয়েছে। সো বার্থডে গিফট, বার্থডে উইশ সবকিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ। এন্ড এখন আমরা আমাদের যে মেইন সেশন, রিঅ্যাক্ট অফ করে, রিঅ্যাক্টটা তো আমি অফ করতে পারছি না। এন্ড সাপোর্ট টিম যদি পারা যায় তাহলে অফ করে দিতে পারেন। সো আমরা আমাদের মেইন সেশনে ঢুকে যাব, বিকজ আবার আমাদের বিপিএম ব্যাচের জন্য আবার রাত 9টা বাজে আরো একটা ক্লাস আছে। সো দ্যাট আমাদেরকে এটা আবার দ্রুত শেষও করে ফেলতে হবে। আমি আমার স্লাইডটা একটু শেয়ার করছি, 1 মিনিট টাইম দিবেন। আমার স্লাইডটা যদি দেখা যায় তাহলে একটুখানি লিখেন তো আপনারা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আমার সবকিছু ক্লিয়ার। সাপোর্ট টিম এবার আমাদের চ্যাটটা একটু অফ করে দেন। সো সকলকে ওয়েলকাম করছি আমাদের দ্য ম্যাজিক অফ মোমেন্টাম সেশনে। এবং মোমেন্টাম নিয়ে ছোট্ট ছোট্ট হিন্টস আরবিন অলরেডি আপনাদের দিয়ে দিয়েছে। যারা ফিনিশার করেছেন তারা ল অফ মোমেন্টামের ব্যাপারে অনেক কিছুই অলরেডি জানেন। আজকে আমরা একটুখানি ইন ডেপথ ঢুকবো আর কি। দেখেন, এই যে আমাদের লাইফ স্টাক হয়ে যাওয়া অথবা ডে বাই ডে আমরা যে ডাউন গ্রেডে চলে যাচ্ছি, এটার বিহাইন্ডে যে সাইলেন্ট কিলারটা কাজ করছে এটা আসলে কি? খেয়াল করে দেখেন, 95% মানুষ যখন ঘুম থেকে উঠছে তারা সকালেই তাদের পুরো দিনটা নষ্ট করে ফেলছে। 95% মানুষ। কিভাবে কিভাবে এটা হয়? নাম্বার ওয়ান, 92% অফ পিপল নেভার অ্যাচিভ দেয়ার ইয়ারলি গোলস। আপনি খেয়াল করে দেখেন, এই যে 2025 সালের বছরটা প্রায় শেষের দিকে, ঠিক 1.5 মাস টাইম আছে। আপনি 2025 এর জানুয়ারিতে, 2024 এর ডিসেম্বর মাসের 31 তারিখে কতগুলো প্ল্যান নিয়েছিলেন আপনি নিজেই খেয়াল করেন তো। কতগুলো গোল, কতগুলো প্ল্যান আপনার কিন্তু নেওয়া হয়েছিল অলরেডি, বাট এই প্ল্যানগুলোর বেশিরভাগই আপনি অ্যাচিভ করতে পারেননি। এন্ড এই ক্লাসের ভিতরেই যতজন মেম্বার আছেন এর মধ্যে 92% মানুষ তাদের গোলের ধারের কাছেও যেতে পারেনি। অ্যাচিভ করা তো অনেক দূরের কথা। অনেকে হয়তো ইভেন এটা রিসার্চে দেখা যাচ্ছে যে প্রতি বছর জানুয়ারি মাসে জিমে সবচেয়ে বেশি মানুষজন ভর্তি হয়, আর ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি ভর্তি ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেন? বিকজ দ্বিতীয় মাসেই মানুষজন মোমেন্টামকে ছেড়ে দিচ্ছে। দিস ইজ দ্য প্রবলেম। নাম্বার টু, 83% পিপল লুজ মোমেন্টাম উইদিন 14 ডেজ। প্রথম 14 দিনের মধ্যে। খেয়াল করে দেখেন, এই যে জিনিয়াস কোড করলেন, এখানে বেশিরভাগ মানুষ জিনিয়াস কোড করা পাবলিক। জিনিয়াস কোড করার পরে আপনি যেই মোমেন্টামে ঢুকেছিলেন, 83% মানুষের মোমেন্টামটা চলে যাচ্ছে 14 দিনের মাথায়। সর্বোচ্চ 2 উইকস এই মোমেন্টাম আপনার ভিতরে থাকে। 87% forget their new commitments in 72 hours. আপনি নিজের সাথে নিজে যতগুলো কমিটমেন্ট দেন যে এটা করব লাইফে, সেটা করব, এই জিনিসটা অ্যাচিভ করব, এই সবগুলো কমিটমেন্ট আপনি 3 দিনের মাথায় ভুলে যান। ডেটাগুলো কিন্তু অ্যালার্মিং। খেয়াল করে দেখেন, only 3% continue actions after the initial excitement. শুরুর যে গোলের যে এক্সাইটমেন্ট, এটার পরেও মাত্র 3% মানুষজন থাকে যারা সামনের দিকে আগাচ্ছে। এই ডেটাগুলো কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হন একটুখানি রিঅ্যাকশন দেন তো। রিঅ্যাকশনটা, হ্যাঁ
দেখেন দ্য মোমেন্টাম কোলাপস রেট, এই যে ঘটনাগুলো ঘটছে এটার মাধ্যমে আমাদের মোমেন্টাম কোলাপসের রেশিওটা কেমন। ইউর ব্রেইন হ্যাজ আ মোমেন্টাম লিক এন্ড ইটস বিগার দেন ইউ থিঙ্ক। আপনার ব্রেইনের একটা মোমেন্টাম লিক করেছে। একটা জিনিস খেয়াল করেন, একটা গাড়ির টায়ারের মধ্যে যদি একটা লিক থাকে, এই টায়ার দিয়ে কি আস্তে 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 বাতাস বের হয়ে আলটিমেটলি এই টায়ারটা কিন্তু আর চালানো যাবে না। সেম অ্যাজ আপনার ব্রেইন থেকে যখন মোমেন্টাম লিক হয়ে যাচ্ছে তখন আপনি আর সামনে আগাতে পারবেন না, আপনি আবার ইনার্শিয়ার ভিতরে ঢুকে যাবেন। ইন রিয়েল নাম্বারস ডে ওয়ানে আপনার থাকে 100% এনার্জি। এই যে আজকে সেশনও করবেন, সেশনের পর আপনি সুপার এনার্জেটিক 100% এনার্জি নিয়ে আপনি বের হবেন। বাট 3 দিনের মাথায় 40% এনার্জি আপনার বেঁচে থাকবে, বাকি 60% নাই হয়ে যাবে। আফটার 7 ডেজ মাত্র 8% এনার্জি আপনার থাকবে। এবং আস্তে আস্তে করে আপনি যদি ইমপ্লিমেন্টেশনে না যান তাহলে 14 দিন পরে দেখবেন এই এনার্জি জিরো হয়ে যাবে, এই এনার্জি আর এক্সিস্টই করবে না। খেয়াল করে দেখেন ম্যাজিক অফ মোমেন্টাম যে ক্লাসের নামটা দিলাম এটার কারণ কি, বিকজ হিউম্যান লাইফের যে ম্যাজিক, হিউম্যান লাইফের যে জাদু, এই জাদুটা হচ্ছে আসলে মোমেন্টামের ভিতরে থাকা। এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই মোমেন্টাম জিনিসটা আসলে কি। মোমেন্টাম সহজ ভাষায় গতির মধ্যে থাকাই হচ্ছে মোমেন্টাম। খেয়াল করে দেখেন এই যে একটা ট্রেনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা চলন্ত ট্রেনের সামনে যদি আপনি 5 ফিট বাই 5 ফিটের একটা দেয়াল দাঁড় করিয়ে দেন তাহলে এই ট্রেনটা এসে দেয়ালকে ভেঙে চুরে বের হয়ে যাবে, বিকজ অফ দ্য মোমেন্টাম, সে গতির ভিতরে আছে। বাট এই একই ট্রেন যখন প্ল্যাটফর্মের মধ্যে থাকে তখন ওর সামনে জাস্ট দুই দিকে দুইটা ইট রেখে দিবেন, দেখবেন যে স্টার্টিং নিতে কষ্ট হচ্ছে। মোমেন্টামে যখন কোনো কিছু থাকে তখন এটাকে এগিয়ে নেওয়া খুব ইজি। ধরেন যে একটা ট্রাক, ও যদি গতির মধ্যে থাকে, একটা বাচ্চাও যদি আঙ্গুল দিয়ে নাড়া দেয় এই ট্রাক কিন্তু গতিতেই থাকবে। বাট স্থির ট্রাককে আপনি 10 জন মিলে ধাক্কা দিলেও নাড়ানো কঠিন। দ্যাট মিনস গতির ভিতরে যে আমরা যখন থাকি, গতিশীল থাকা, এই ব্যাপারটাকে বলা হয় মোমেন্টাম। মোমেন্টাম বিষয়টাকে কে ক্লিয়ার, একটুখানি রিঅ্যাকশন দেন তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন মোমেন্টামে যাওয়ার পথে বাধা কি, আমরা যে মোমেন্টামের ভিতরে যেতেই পারছি না, এটার ব্যাকএন্ডের কোন বাধার কারণে, কোন প্রবলেমের কারণে আসলে মোমেন্টামে যাওয়া যাচ্ছে না। মোমেন্টামে যাওয়ার পথে যে বাধাটা সেটা হচ্ছে কি দ্য ল অফ ইনারশা। ইনারশা কি? ইনারশা হচ্ছে স্থির থাকা। যখন একটা বস্তু স্থির থাকে, জড়তার মধ্যে থাকে, তখন এটাকে বলা হয় ইনারশা। দেখেন যদি একটুখানি এক্সাম্পল দিয়ে বুঝাই, সে আমার হাতের উপরে এই বক্সটা আমি রেখে দিয়েছি, এটা হচ্ছে কি ইনারশা, এটা মানে মুভমেন্টের ভিতরে নাই। বাট যখন আমি এটাকে ফোর্স দিব, ফোর্স দিয়ে যদি এটাকে নাড়ালে এটা যাবে মোমেন্টামের মধ্যে। গতিশীল থাকাকে বলা হয় মোমেন্টাম, আর স্থির থাকাকে বলা হয় ইনারশা। খেয়াল করে দেখেন বাইরে থেকে ফোর্স বা বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকতে চায়, এটা নিউটনের গতিসূত্র। অর্থাৎ আপনার যেই বস্তুতে স্থির থাকে এই জিনিসটা আজীবন স্থির থাকতে চায় যদি আপনি বাইরের থেকে কোনো ফোর্স অথবা বাইরের থেকে কোনো শক্তি যদি এটার পিছনে অ্যাপ্লাই না করেন। আমাদের জীবনের ইনার্শা গুলো কি কি? নাম্বার 1, আমাদের লাইফে হেলথ ইনার্শা কাজ করে। নাম্বার 2, আমাদের লাইফে ফাইনান্সিয়াল ইনার্শা কাজ করে। এন্ড নাম্বার 3, আমাদের লাইফে রিলেশনশিপ ইনার্শা কাজ করে। এই জিনিসগুলো কি কি? হেলথ ইনার্শা মানে হচ্ছে যখন একটা মানুষ হেলদি হতে চায় বাট সে আনহেলদি ফুড খাচ্ছে, বিকজ আনহেলদি ফুড খাওয়াটা বেশি ইজিয়ার। দ্যাট মিনস এই যে হেলদি অবস্থানে থাকা, এই থাকাটাকে বলা হয় মোমেন্টাম। লাইক যেই মানুষটা অলরেডি ফিট, যে অলরেডি জিমে যাচ্ছে, অলরেডি ভালো একটা বডির মানে মালিক, এই মানুষটা হেলথ মোমেন্টামের ভিতরে আছে। আর যেই লোকটা ভালো ফিটনেসের মধ্যে নাই, যার হয়তো ভুঁড়ি বেশি, হয়তো ওবিসিটিতে ভুগতেছে, এই লোকটা হেলথ ইনার সাথে আছে। আবার ফাইনান্সিয়াল ইনার্শা, যখন ইনকাম করাটা কষ্ট মনে হয়, যখন টাকা আর্নিংটা মনে হয় যে আরে টাকা কেন আর্নিং হচ্ছে না, এত কষ্ট করতেছি বাট আমার মন মতো কেন হয় না, এটাকে বলা হয় ফাইনান্সিয়াল ইনার্শা। আর যখন টাকা আপনি থামাইতে পারবেন না, ইচ্ছা মতো মানে আপনি না চাইলেও আর্নিং হবে, এই সময়টাকে বলা হয় ফাইনান্সিয়াল মোমেন্টাম। রিলেশনশিপ ইনার্শা, যে এই যে রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে তখন রিলেশনশিপ গুলো ইনার সাথে রয়েছে। আর যখন স্মুথলি রিলেশনশিপ চলছে তখন রিলেশনশিপের একটা মোমেন্টাম থাকে। খেয়াল করে দেখেন যখন
আপনি ফাইন্যান্সিয়াল ইনারশাতে থাকেন, তখন টাকা আয় করাকে মনে হয় যে কষ্টের কাজ। আর ফাইন্যান্সিয়াল মোমেন্টামে থাকলে টাকা আয় না করাকে মনে হয় যে মানে না করে আমি থাকতে পারতেছি না। যেমন আমি যদি এক্সাম্পল দেই, ইন্ডিয়ার রিলায়েন্স কোম্পানি, ওরা বলতেছে যে আমরা যদি আজকে এই কোম্পানির কার্যক্রম অফ করে দেই, তাহলে সম্পূর্ণ কোম্পানি অফ হয়ে কোম্পানিতে টাকা ঢোকা অফ করতে 20 বছরের টাইম লাইন চলে যাবে। ধরেন যে আজকে আমি ঘোষণা দিলাম যে এই কোম্পানি আজকে থেকে অফ। অফ ঘোষণা দেওয়ার পরে 20 ইয়ার্স টাইম লাগবে এই কোম্পানি সম্পূর্ণ অফ হয়ে তারপরে টাকাটা যাতে আর না ঢুকে। এবার বুঝেন কি পরিমাণে মোমেন্টাম ক্রিয়েট করে ফেলেছে যে এখন মানে টাকা ঢোকাটা তাকে বন্ধ করতে হবে। ভাইস ভার্সা কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা অদৃশ্য জড়তা কাজ করে, যেখানে আমরা জানি কি করা দরকার তবুও করি না। ইনার্শিয়া আর মোমেন্টামের যে কনসেপ্ট, এইটা একটুখানি চ্যাটটা অন করেন তো সাপোর্ট টিম। এই দুইটা কনসেপ্ট কে কে বুঝেছেন এবং ফাইন্যান্সিয়াল ইনার্শিয়াকে ভেঙে ফাইন্যান্সিয়াল মোমেন্টামে ঢোকার জন্য কে কে রেডি একটু বলেন। চ্যাটটা একটু অন করে দেন আপাতত। সাপোর্ট টিম চ্যাটটা একটু অন করে দেন তো। গ্রেট, সবাই বুঝে গিয়েছে। ওকে, চ্যাটটা এবার অফ করে দিতে পারেন। চ্যাটটা এবার অফ করে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবার অ্যান্সারের জন্য। ওকে, এবার সামনে যাই। দেখেন, হোয়াট ইজ সাকসেস? সাকসেস আসলে কি? সাকসেসের সায়েন্টিফিক ডেফিনেশন হচ্ছে সাকসেস ইজ ব্রেকিং ইনারশা এন্ড ক্রিয়েটিং মোমেন্টাম। সাকসেস মানে হচ্ছে গিয়ে ইনারশাকে ভাঙা এবং মোমেন্টাম তৈরি করা। খেয়াল করে দেখেন, আপনি আপনার লাইফে যখন সাকসেসফুল হন না, তখন আপনি আসলে সাকসেস ইনারশাতে আছেন। আর যখন আপনি সাকসেসফুল, তখন আপনি সাকসেস মোমেন্টামে আছেন। এবং কিভাবে ইনারশা থেকে মোমেন্টামে যাবেন, এটার একদম সিক্রেট গোপন যে কোড, এই কোড আজকে ফাঁস করে দিব। এইটা একদম সাইন্টিফিক ওয়েতে আমরা কিভাবে যাব, এই জিনিসপত্র আজকে আমরা মানে আনলক করব। দেখেন, সাকসেস ইকুয়ালস টু যখন আপনি স্থির অবস্থা ভেঙে ভেঙে দেন এবং একবার চালু হওয়া গতিকে ধরে রেখে সামনে আগাতে থাকেন। অর্থাৎ আপনি যে জড়তার ভিতর আছেন, এই জড়তাটাকে ভেঙে দিতে হবে এবং যেই গতিটা আপনার শুরু হলো, এই গতিটাকে ধরে সামনে আগানো। খেয়াল করে দেখেন, একটুখানি এই কনসেপ্টটা আরো একটুখানি ক্লিয়ার করি। এইটা হচ্ছে আপনারা রাখলাম, আপনি মানুষ অথবা আমি মানুষ, আর এই জিনিসটা হচ্ছে আপনার ইনারশা। এটা কি? আচ্ছা, ইনারশাটাকে একটুখানি লাল কালারের দিই, এটা যেহেতু আমাদের ভাঙাইতে হবে। খেয়াল করে দেখেন, আপনি যখন এই যে বড় লাল কালারের যে গোল্লা, এটা হচ্ছে গিয়ে হয়তো আপনার ফাইন্যান্সিয়াল ইনারশা অথবা আপনার রিলেশনশিপ ইনারশা অথবা আপনার হেলথ ইনারশা, যাই হোক না কেন, এটা শুরুর দিকে একটা জড় বস্তু। আপনার কাজ হচ্ছে গিয়ে এটার উপরে ধাক্কা দিয়ে এই জিনিসটাকে নড়িয়ে নড়িয়ে সামনে আনা। সে এই যে এরিয়া, এটা হচ্ছে কি আপনার মান্থলি 1 লাখ টাকা ইনকাম, আর আপনি যেতে চান মান্থলি 10 লাখ টাকা। এই জায়গাটা আপনি এই যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই বড় গোল্লাটাকে আপনি ধাক্কা দিয়ে এই যে এই পজিশনে নিয়ে আসবেন। এখন খেয়াল করে দেখেন,
যখন আপনি এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করবেন তখন ঘটনাটা কি ঘটবে? এই যে একটা গাড়ি যদি আপনি ধাক্কা দিয়ে নাড়াতে চান, তখন সবচেয়ে বেশি শক্তি কোন সময় দিতে হয়? একদম শুরুর দিকে, একদম আপনার যত শক্তি সামর্থ্য আছে এইটা দিয়ে একটুখানি নাড়াতে হয় প্রথমে। যদি একটুখানি নড়া শুরু করে, তখন আপনি কম ফোর্স দিয়েও এটাকে একটু একটু করে বেশি করে এগিয়ে নিতে পারবেন। অর্থাৎ শুরুতে ফোর্স থাকে বেশি, মুভমেন্ট হয় কম, বাট একটা সময় গিয়ে ফোর্স থাকে কম, মুভমেন্ট হয় বেশি। এই যে এই জিনিসটাকে যে আপনি নাড়াবেন, আপনি খেয়াল করে দেখেন, এটা যদি এরকম বড় গোল্লা হয় তাইলে তো প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হবে ফোর্স। এখন আপনার ফোর্স অ্যাপ্লাই করার জন্য আপনার যে ভর, আপনার যে মাস, আপনার মাস হচ্ছে গিয়ে লো, আর যেটাকে আপনি ধাক্কাবেন এইটা আপনার চেয়ে বিশাল বড়, এটা বিগ হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে হাই। এখন আপনি বলেন যে এই লোকে, অর্থাৎ আপনি যদি এই বড় গোল্লাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিতে চান, তাহলে একমাত্র ওয়ে কি এটা? এখন আপনি এটা হচ্ছে কম ফোর্স, এটার ফোর্স যদি বেশি হয়, আপনার ফোর্স যদি কম হয়, তাইলে তো একটাকে ধাক্কা দিতে নিতে পারবেন না। দ্যাট মিনস একমাত্র ওয়ে হচ্ছে গিয়ে আপনার ফোর্স এই গোল্লাটার এই ইনার্শিয়া থেকে বেশি যদি হয়, ইনার্শিয়ার ফোর্স থেকে যদি আপনার ফোর্স বেশি হয়, তাহলে এই জিনিসটা সামনে আগাবে। এটা কি ক্লিয়ার? একটুখানি রিঅ্যাকশন দেন তো। হ্যাঁ, এটা ক্লিয়ার। এখন দেখেন, এটাকে সামনে আগানোর একমাত্র ওয়ে হচ্ছে গিয়ে এই যে মানুষটা, এই মানুষটার মাস বাড়ানো আর অ্যাক্সেলারেশন বাড়িয়ে আপনি যদি কোনোভাবে এইরকম বিশাল হয়ে যান, তখন কিন্তু এটাকে ধাক্কা দিয়ে এগিয়ে নেওয়া অনেক বেশি ইজি। ইয়েস অর নো? ছোট্ট আপনি যখন হয়ে বসে থাকবেন, তখন বড় মাছ আপনি ধাক্কা দিয়ে নিতে পারবেন না। বাট আপনি যখন বড় হয়ে যাচ্ছেন, তখন এটাকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া ওয়ে ইজিয়ার। আই হোপ এই জিনিসটা বুঝেছেন যে ইনার সাথে যে মোমেন্টামে আমরা যাচ্ছি, এটা যাওয়ার ওয়েটা কি? যাওয়ার ওয়েটা কি? এই ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া। মোমেন্টামই আমাদের লাইফের ম্যাজিক। জড়তায় থাকলে আপনি বলেন আমি জানি না কিভাবে শুরু করতে হয়, আর মোমেন্টামে থাকলে আপনি বলেন আমি জানি না কিভাবে থামতে হয়। যখন একবার গতি শুরু হয়ে যায়, তখন আপনি আর থামতে পারেন না। আই ডোন্ট নো হাউ টু স্টপ, আই ডোন্ট নো হাউ টু ফেইল। শুরুর দিকে মনে হয় যে আই ডোন্ট নো হাউ টু সাকসিড, আই ডোন্ট নো হাউ টু স্টার্ট, বাট মোমেন্টামে যদি একবার ঢুকতে পারেন, সেই সময় জিনিসটা ভাইস ভার্সা ওয়ার্ক করা শুরু করে। তখন আপনি বলা শুরু করেন আমি জানি না কিভাবে থামতে হয়। এবং এই পজিশনটা, এই জায়গাটা, এটা যে কত মজার একটা জায়গা, বিলিভ মি অর নট, আপনি মোমেন্টামে না ঢুকলে এটা বুঝতেই পারবেন না। মোমেন্টাম কেন জাদুর মতো কাজ করে? কারণ মোমেন্টাম যখন শুরু হয়, তখন ছোট ছোট কাজেও এনার্জি আপনার বাড়তে থাকে। সিদ্ধান্ত নিতে সময় লাগে না। আপনি খেয়াল করে দেখেন, এমন একটা লাইফে আপনি আছেন, যখন আপনি কি কিনবেন না কিনবেন, কোন জায়গায় যাবেন, ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিতে পারেন। কেন? বিকজ আপনি এমন মোমেন্টাম ক্রিয়েট করে ফেলেছেন যে আপনার ডিসিশন নিতে ব্রেইন আর প্রেশারই পড়ছে না। এই লাইফটা কত বেশি মজার হবে! মোমেন্টামে যখন আপনি থাকেন, তখন ভয় ভ্যানিশ হয়ে যায়। ভয় বলতে কোনো কিছু আর এক্সিস্ট করে না। আপনি পুশ থেকে চলে যান ফ্লো স্টেটে। খেয়াল করে দেখেন, শুরুতে আপনি দিচ্ছেন পুশ, এই যে বলটাকে শুরুতে ধাক্কা দিচ্ছে কিন্তু এই লোকটা প্রচুর পরিমাণে, এটাকে বলা হচ্ছে পুশ। পুশ দিয়ে দিয়ে আমি সামনে আগাতে চেষ্টা করছি। বাট যখন এটা মুভমেন্টের মধ্যে ঢুকে যায়, তখন এটা কি হয় বলেন তো? তখন এটা সামনে আগাতে থাকে, সামনে আগাতে থাকে, আগাতে আগাতে যখন 10 লাখের কাছে এই বলটা চলে যাচ্ছে, তখন আপনার ফাইন্যান্সিয়াল মোমেন্টাম, খেয়াল করে দেখেন, 1 লাখ থেকে 10 লাখের জার্নি এরকম। এবং যখন এটা শুরুর দিকে হচ্ছে কি আপনাকে দিতে হচ্ছে পুশ, আর যখন এটা গতির ভিতরে ঢুকে যাচ্ছে, তখন এটা চলে যাচ্ছে ফ্লোতে। ফ্লো মানে হচ্ছে আগাতে থাকা, সামনের দিকে যেতে থাকা। মোমেন্টাম যখন স্টার্ট হয়, তখন আপনি ফ্লো স্টেটে চলে যান, এবং ফ্লো স্টেটে যাওয়া মানে আপনি শুধু তখন সামনেই আগাতে থাকেন। এখন যেমন আপনারা ধাক্কা দিয়ে নাড়ানো কঠিন, তখন আপনাকে উল্টা দিকে ধাক্কা দিয়ে থামানো কঠিন হয়ে যাবে। খেয়াল করে দেখেন কেন আপনাকে থামানো কঠিন হয়ে যাবে। কারণ
ধরেন আপনি একটা বাইকের মধ্যে আছেন অথবা আপনি একটা গাড়ির মধ্যে আছেন, অনেক স্পিডে যাচ্ছে। আমিও আজকে অফিসে আসলাম, একটা গাড়ি দিয়ে এসেছি। তো এখন এই গাড়ির সামনে যদি একটা মাছি পড়ে, উল্টা দিক থেকে একটা মাছি এসে আপনার গাড়ির ধাক্কা দিয়ে পিছনে নিয়ে চলে গেল, এই ঘটনা কি কখনো ঘটবে? বলেন তো, এটা কি পসিবল এই ঘটনা ঘটা? এটা কিন্তু পসিবল না যে আপনি একটা বাইকের মধ্যে স্পিডে যাচ্ছেন, গাড়ির মধ্যে স্পিডে যাচ্ছেন, উল্টা দিক থেকে একটা প্রচন্ড গতি সম্পন্ন মশা এসে আপনার পিছনে ঠেলে চলে নিয়ে গেল। এটা কিন্তু হবে না। কেন? কারণ আপনার ভরবেগ মশার ভরবেগের চেয়ে অনেক বেশি। দ্যাট মিনস মোমেন্টাম জিনিসটা হচ্ছে ভর আর বেগ। আপনার ভর আর বেগ যদি বেশি হয়, তাহলে অপোজিট সাইড থেকে কি আসতেছে ডাজন্ট ম্যাটার। অ্যাজ সেম এজ আপনি যখন ফ্লো এর মধ্যে চলে যাচ্ছেন, তখন এইরকম ছোটখাটো বাধা, এটা সেটা, এই প্রবলেম সেই প্রবলেম, এই প্রবলেম গুলোকে আপনি এরকম এগুলো মশা মাছির মতো হয়ে যায়। আপনার ভরবেগ এত বেশি থাকে, এটা প্রবলেম একটুখানি এদিক থেকে আসতে নাই, আর আপনি ধুম করে এটাকে ভেঙে চলে সামনের দিকে আগাতে থাকেন। দিস ইজ দ্য মোমেন্টাম। So why life feels hard when you are not in momentum? কেন আপনি মোমেন্টামে যদি না থাকেন, তাহলে লাইফ কেন অনেক বেশি হার্ড ফিল হয়, অনেক বেশি কষ্টের ফিল হয়? বিকজ জড়তায় থাকলে সবকিছুই ভারী লাগে। আপনার যদি এটা প্রমাণ করতে ইচ্ছা করে, তাইলে আপনি আপনার বাসার ফ্রিজটা ধাক্কা দিয়ে দেখেন। এই ফ্রিজ ধাক্কা দিয়ে দেখবেন যে আসলে এটা ভারী লাগতেছে। বাট এটা যদি একটুখানি চলন্ত বানিয়ে ফেলেন, একটুখানি মুভমেন্টের ভিতরে নেন, তখন আবার কম ধাক্কা দিয়ে বেশি সামনে আগাবে। ছোট গাছ মনে হয় যে পাহাড়ের সমান। কেন? বিকজ আপনি তখন মোমেন্টামের ভিতরে নাই, আপনি গতিশীল না। আপনি যখন স্থির, ইনারশা, এই ট্রেনের সামনে যখন আমি গিয়ে ইটের ছোট ছোট মানে দুইটা বার রেখে দিচ্ছি, তখন এই ট্রেন আর শুরুই হতে পারছে না, ট্রেন স্টার্ট নিতে পারছে না। কেন? বিকজ স্থির অবস্থায় থাকলে ছোট্ট ছোট্ট বাধাকে মনে হয় পাহাড়ের সমান বড় বড় বাধা। সাধারণ দায়িত্বকে তখন গিয়ে বোঝা মনে হয়, যে যেই জিনিসপত্রগুলো আপনার দায়িত্ব, এগুলো আপনার বোঝা ফিল হওয়া শুরু করে যদি আপনি মোমেন্টামের মধ্যে না থাকেন। সহজ ডিসিশন নিতে গেলে আপনার চাপ ফিল হয়। এই যে বিপিএম এ অনেক মানুষজন কিন্তু আসেন নাই, কেন? এটা কি অনেক বড় একটা ডিসিশন ছিল? নো ভাই, আপনার লাইফে 30, 40, 50 বছর বয়স হয়ে যায়, আপনি যদি 10,000 টাকার একটা ডিসিশন নিতে না পারেন এখনো, তাইলে এই যে 30 বছরের টাইমলাইন আপনি কি মানে লাইফে কি বানাইছেন? সহজ সিদ্ধান্ত নিতে আপনি চাপ ফিল করেন, এটা কেন? বিকজ অফ দা ফাইন্যান্সিয়াল ইনারশা। ফাইন্যান্সিয়াল ইনারশার কারণে আপনি 10,000, 1 লাখ, 5 লাখ এত অ্যামাউন্টের কোন ডিসিশন নিতে গেলে আপনার মাথা ঘুরানো শুরু হয়, যে না থাক, দেখি কি হবে, এই সেই বিভিন্ন ধরনের চিন্তা। সামান্য চিন্তা করতে গেলে আপনার ওভার থিঙ্কিং শুরু হয়ে যায়। যে জিনিসটা হয়তো 2 মিনিটস এর একটা ডিসিশন, এটা ওভার থিঙ্কিং করতে করতে আপনি 2 বছর বাড়ি দেন। মোমেন্টামে না থাকলে এই ঝামেলাগুলো আপনার লাইফে, ডে টু ডে লাইফে আপনার এই ঝামেলাগুলো পুহিয়ে তারপরে আগাতে হয়। এবং এই ঝামেলা যখন লাইফে থাকে, তখন লাইফ ফিলস হার্ড। তখন লাইফটাকে অনেক বেশি হার্ড মনে হয় যে খুব কঠিন একটা জীবন পাড়ি দিচ্ছি। সো ইনারশিয়া ভেঙে মোমেন্টামে যাওয়ার একমাত্র উপায় কি? মোমেন্টামে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে গিয়ে ফোর্স বাড়ানো। ফিজিক্স বলে ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। ভর এবং ত্বরণের গুণফলকে বলা হয় ফোর্স। এই যে আপনি ওকে ধাক্কা দিবেন, এই ধাক্কা দিচ্ছেন, দ্যাট মিনস আপনি ওকে আসলে ফোর্স দিচ্ছেন। এবং ফিজিক্স বলে ফোর্সের যে সূত্র, এটা হচ্ছে গিয়ে মাস ইনটু অ্যাক্সেলারেশন, এফ ইজ ইকুয়ালস টু এম এ। এই সূত্র মার্কা মারা সূত্র, আই হোপ যারা সায়েন্সে পড়াশোনা করেছেন তারা সব জানেন যে নিউটনের গতিসূত্র এফ ইজ ইকুয়ালস টু এম এ। এখন আপনার কাজ তাইলে কি? ফোর্স বাড়ানোর দুইটা মাত্র উপায়। একটা হচ্ছে গিয়ে আপনার মাস বাড়াইতে হবে, আরেকটা হচ্ছে কি আপনার অ্যাক্সেলারেশন বাড়াইতে হবে। ইয়েস অর নো? এই জিনিসটা কে কে বুঝছেন? যদি অ্যাক্সেলারেশন এবং মাস বাড়াতে পারেন, তাহলেই আপনার ফোর্স বাড়বে। এছাড়া ফোর্স বাড়ানোর অন্য কোনো উপায় নেই। এই দুইটা উপায়ের যে কোনো একটা আপনাকে করতে হবে। খেয়াল করে দেখেন, স্থির অবস্থায় থাকা মানে এটার অ্যাক্সেলারেশন জিরো, অ্যাক্সেলারেশন নাই, তাইলে তো আপনার কষ্ট হবেই। গতির ভিতরে তো জিনিসটা নাই।
বুঝতে পেরেছেন জিনিসটা? যখন এটা গতির মধ্যে নাই তখন আপনার সর্বোচ্চ কষ্ট করতে হবে, এবং আপনার যখন গতি না থাকে তখন তো আপনি আর কিছুই করতে পারতেছেন না। এখন মাস বাড়ানোর উপায়টা কি? মাস আপনি কিভাবে বাড়াবেন? এই যে দেখেন, এই যে ছোট্ট যে আপনিটা ছিলেন, এই ছোট্ট লোকটা এই যে বড় লোকটা যে হইলো, এটা কিভাবে হলো? তো এই ছোট লোক বড় লোক মানে কিন্তু আবার টাকা ছোট লোক টাকায় বড় লোক এরকম না। মানে ছোট মানুষটা সাইজে ছোট, এটা যে বড় মানুষ হয়ে গেল, এটার যেই কারিকুলাম সেটা হচ্ছে গিয়ে বেটার ভার্সন অফ ইয়োরসেলফ। খেয়াল করে দেখেন, এই যে বিপিএম মেম্বার যতগুলো আছেন, আপনারা খেয়াল করে দেখেন তো, বিপিএম আপনাকে কি দিয়েছে? বিপিএম আপনাকে মাস দিয়েছে। আপনার মাস আপনার ভর বাড়িয়ে দিয়েছে। কেন? বিকজ আপনার আগের যে ভার্সন, এই ভার্সন বড় হয়ে অন্য একটা ভার্সন হয়ে গেছে। এই লার্নিং গুলো যখন আপনার ভিতরে ঢুকেছে, তখন আর আপনি আগের আপনি নাই। দিস ইজ দ্য মাস। এবং এই মাসের কারণে আপনি আগের যে আপনি ছোট্ট আপনি ছিলেন, এই ছোট্ট আপনি মাস বেড়ে বড় আপনি হয়ে গিয়েছে, আপনার ফোর্স বেড়ে গিয়েছে, আপনি আপনার ইনার্শিয়াকে ভেঙে মোমেন্টামে ঢুকে গিয়েছেন। দিস ইজ দ্য ওয়ে। এইরকম ভাবে সাইন্টিফিক্যালি আমরা সামনে আগাচ্ছি। যারা জিনিয়াস কোড করেছেন, দেখেন জিনিয়াস কোড করার আগে আপনি যতটুকু ছিলেন, জিনিয়াস কোড দিয়েছে আপনাকে একটা মাস। এই মাসের কারণে আপনার ভর একটুখানি বেশি, যে না আগে অনেক কিছু জানতাম না, বুঝতাম না, এগুলো জেনে শুনে যখন আপনি একটুখানি বেটার হয়েছেন, তখন আপনার মাস বেড়েছে। এখন আবার কেউ আবার এই কাজ করা শুরু করে না যে স্যারে বলছে মাস বাড়াইতে, ভর বাড়াইতে, তাইলে মনে হয় বেশি বেশি খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শুরু করা না। খেয়াল করে দেখেন, হেলথ ইনার্সা, ফাইন্যান্সিয়াল ইনার্সা, রিলেশনশিপ ইনার্সা যদি ভাঙতে চান, তাহলে আপনার মাস বাড়ানো মানে এমন এমন লার্নিং গুলো আপনার ব্রেনের ভিতরে ঢুকানো, যেগুলো আপগ্রেডেড, কন্টিনিউয়াস আপগ্রেডেশন আমাদেরকে করতে হবে। সোজা ভাষায় আপনি কি করতেছেন? আপনি এখন যেখানে আটকে গেছেন, সেখানে আপনাকে ধরে রেখেছে ইনার্সা, জড়তা আপনাকে ধরে রেখেছে। আর আপনাকে ঠেলে নিয়ে যেতে পারে শুধুমাত্র ফোর্স। ফোর্স দিয়ে আপনি ইনার্সাকে ভেঙে মোমেন্টামে ঢুকবেন। মোমেন্টাম মাউন্টেন, এই যে মোমেন্টামে ঢুকার যে সায়েন্স এবং মোমেন্টাম মাউন্টেন, একটা দারুণ জিনিস এবার আমরা এক্সপ্লোর করব। দেখেন খেয়াল করে, এটা একটা কার্ভ। এই কার্ভটাকে বলা হয় লার্নিং কার্ভ মাউন্টেন। লার্নিং মাউন্টেনটা আমি একটু লিখে দিই, সাপোর্টিভ কেউ যাতে আনমিউট না হয়। লার্নিং কার্ভ মাউন্টেন। এই মাউন্টেনের যে জিনিসটা নিয়ে আপনি উঠেন, এটা হচ্ছে গিয়ে আপনি যেটা চান, আপনার হেলথ হোক, আপনার ওয়েলথ হোক, আপনার রিলেশনশিপ যাই হোক না কেন, আপনি হচ্ছেন কি এই লোক, আর আপনি এটাকে ধাক্কা দিয়ে উপরের দিকে তুলছেন। এটা হচ্ছে কি আপনার যেই কারিকুলাম। এইভাবে আমরা ইনার্সা থেকে মোমেন্টামে যাচ্ছি। একটুখানি দেখেন শুরুর দিকে ঘটনাটা কি। যখন আপনি প্রচুর পরিমাণে ফোর্স এটার উপরে দিবেন, দিলে এটা একটু 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 করে সামনে আগাবে। বাট এটার যে কাজ, এটার কাজটা দেখেন, এই বলটা ফোর্স দিচ্ছে কন্টিনিউয়াসলি এই সাইডে, আর আপনি ফোর্স দিচ্ছেন এটার অপোজিটে। দ্যাট মিনস যতক্ষণ না পর্যন্ত এই সরি যতক্ষণ না পর্যন্ত এই টিপিং পয়েন্ট, এখানে যতক্ষণ না পর্যন্ত পৌঁছাচ্ছেন, এই যে উপরে টিপিং পয়েন্টে যতক্ষণ না পর্যন্ত পৌঁছাচ্ছেন, ততক্ষণ আপনার ফিল হবে এই জিনিসটা আমার বিরুদ্ধে কাজ করছে। কেন? বিকজ আমি ফোর্স দিতেছি সামনের দিকে, এই জিনিসটা কন্টিনিউয়াস আমাকে আমার বিরুদ্ধে ফোর্স দিচ্ছে। দ্যাট মিনস আপনি যতই সামনে আগাচ্ছেন, আপনার ফিল হবে যে দূর, আমি টাইম ওয়েস্ট করতেছি, কোন দিকে যাইতেছি বুঝতেছি না, ঠিক নাকি রং, এইটা সেটা। বাট খেয়াল করে দেখেন, এটা কিন্তু আপনার ফিল হচ্ছে জিনিসটা আমার এগেইনস্টে। এটা কে কে বুঝেছেন যে আপনি সামনে ঠিকই আগাইতেছেন, বাট আপনার ফিল হবে এটা আপনার বিরুদ্ধে ওয়ার্ক করতেছে। এটা যদি বুঝে থাকেন একটুখানি লিখেন তো। একদম সোজা ভাষায়, আমি ফিজিক্সের কঠিন কনসেপ্টে ঢুকতেছি না, একদম আর্ট করে করে বুঝাচ্ছি যাতে আপনি ইজিলি বুঝতে পারেন। অর্থাৎ পাহাড়ের এই পাশে, মাউন্টেনের এই পাশে আপনার যে ঘটনা, এটা হচ্ছে গিয়ে স্ট্রাগল এন্ড ডিফিকাল্টিস। এই পাশে আপনার স্ট্রাগল আর ডিফিকাল্টিস ফিল হয়। কেন? বিকজ আপনি কন্টিনিউয়াস চেষ্টা করতেছেন, কন্টিনিউয়াস ফোর্স দিচ্ছেন, বাট আপনি দেখেন যে কি এটাতে আমার বিরুদ্ধে ফোর্স দেয়। আমি আগাইতে যেতেছি, এটাতে আমার পক্ষে কাজ করে, এটা দেখি উল্টা দিকে কাজ করে।
বাট মজাটা ঘটে, ম্যাজিকটা ঘটে যখন আপনি টিপিং পয়েন্টটা পাড়ি দেন। খেয়াল করে দেখেন, যখন টিপিং পয়েন্ট আপনি উঠে যান তখন কি হচ্ছে, তখন আপনি যেখানে ফোর্স দেন এই যে এই জিনিসটা এই দিকেই যাচ্ছে। দ্যাটস ওয়াই এই সময় আপনার ফিল হয় যে টাকা আর্নিং করা কঠিন, এই সময় আপনার ফিল হয় টাকা আর্নিং না করা কঠিন, বিকজ এটা মোমেন্টামের ভিতরে ঢুকে যাচ্ছে। এই পয়েন্টে এসে এটা কন্টিনিউয়াস মোমেন্টাম, দিস ইজ দ্য মোমেন্টাম পার্ট। খেয়াল করে দেখেন এই জায়গায় সেটা মোমেন্টাম, যেটা আগের যে পাহাড়ের এই পাশে ছিল স্ট্রাগল এন্ড ডিফিকাল্টিস, এই পাশে যখন এসে পড়ে তখন এই যে গোল্লাটা যেটাকে আপনি এতক্ষণ কষ্ট করে ধাক্কে ধাক্কে পাহাড়ের উপর উঠিয়েছেন, এইটাকে এখন থামানো অসম্ভব যদি না এটার এগেইনস্ট এমন কোন একটা ফোর্স দেন যে ফোর্সটা এটার চেয়ে বেশি শক্তিশালী। এই পাশে দেখেন যখন এই যে ফ্যামিলি একটা কথা বলতেছে, ভাই আমার কথা কেন কেউ মানতেছে না, বাবা মা কেন সাপোর্ট করতেছে না, বিকজ কন্টিনিউয়াসলি এই জিনিসটা এইদিকে আপনাকে ফোর্স দিচ্ছে। কন্টিনিউয়াস আপনি যতই সামনে আগাচ্ছেন ততই ফোর্স এইদিকে দিচ্ছে, এবং আপনি কষ্ট করে এটার বিরুদ্ধে জাস্ট কন্টিনিউয়াস আপনাকে ফোর্স দিয়ে 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 এগিয়ে যেতে হবে। দিস ইজ ইয়োর ওয়ে, যে আপনি কন্টিনিউয়াস এই পাশে ফোর্স দিচ্ছেন, আপনি কন্টিনিউয়াস এই পাশে ফোর্স দিচ্ছেন। এবং এই যে লার্নিং কার্ভ মাউন্টেনটা আমাদেরকে পাড়ি দিতে হয়, এই যে দেখেন লার্নিং কার্ভ মাউন্টেন আপনাকে হেল্প করে যখন আপনি লার্নিং নিচ্ছেন। নতুন লার্নিং মানে একটা ফোর্স, নতুন একটা কিছু শিখলেন, আরো একটুখানি ফোর্স আমি দিতে পারলাম, কন্টিনিউয়াস আপনাকে ফোর্স দিতে হচ্ছে এই জিনিসটার এগেইনস্টে। এইবার যখন মোমেন্ট টিপিং পয়েন্ট উঠে গেলাম তখন আমার কাজ জাস্ট এটাকে ছেড়ে দেয়া, এইবার এটা কন্টিনিউয়াস যাচ্ছে। এই লার্নিং কার্ভ মাউন্টেন কে বুঝেছেন একটু বলেন তো? এই জিনিস বুঝলে ভাই আপনার লাইফে ঝামেলা বলতে আর কোনো কিছু থাকবে না। আপনি একদম সাইন্টিফিক্যালি বুঝে যাবেন যে কেন সবকিছু আমার এগেইনস্টে কাজ করে, যতক্ষণ আপনি এটাকে আমার আমার পক্ষে কাজ করাতে পারি। এবার দেখেন এই জায়গায় কি মজাটা ঘটে, মজার মজার কিন্তু শেষ নাই। আজকে ক্লাস দেখবেন যে একটু পর পর খালি মজাই লাগে। কেমন মজা খেয়াল করেন। ধরেন আপনি টিপিং পয়েন্ট থেকে একটা ছোট্ট বরফের গোলা ফেলে দিয়েছেন, বরফের গোলা। আচ্ছা আপনি বলেন তো একটা বরফের গোলা যদি আমি একটা হাউস, একটা বাড়ির উপরে মারি, তাহলে হাউসের কি কিছু হবে? ধরেন যে একটা ছোট্ট বরফের গোলা আমি এভাবে মারলাম, তাহলে হাউসের কিছু হবে? কিচ্ছু কিন্তু হবে না। বাট আমি যখন টিপিং পয়েন্ট থেকে একটা বরফের গোলা ছাড়ি, আর এই পাহাড়ের নিচে যদি একটা বাড়ি থাকে, খেয়াল করে দেখেন কি ঘটনা এই জায়গায় ঘটাই। এই বরফের গোলা যখন গড়িয়ে গড়িয়ে পড়তেছে তখন আরো বড় হচ্ছে, যখন গড়িয়ে গড়িয়ে পড়তেছে তখন আরো বড় হচ্ছে, গড়িয়ে গড়িয়ে এটা আস্তে আস্তে একটা বিশাল ঝড় হয়ে যাচ্ছে, একটা বিরাট আকৃতি নিচ্ছে। এই জিনিস যখন এই বাড়ির উপরে গিয়ে পড়বে, ছোট্ট বরফের গোলা ও মোমেন্টামের কারণে বড় হতে 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 ধপ করে পুরো বাড়ি ভ্যানিশ করে দিয়ে চলে যাবে। সে এটা হচ্ছে কি আপনার লাইফের প্রবলেম। এখন আপনার মনে হইতেছে যে প্রবলেম তো আমি ভাই কিছু করতে পারতেছি না, আপনার কাজ হচ্ছে ইনারশাই স্টেট থেকে এই জিনিসটাকে উপরে তুলে নিয়ে জাস্ট ফেলে দেন। এটা দেখবেন মোমেন্টামে যখন যাবে, আমি আপনাদেরকে অনেকবার শেয়ার করেছি, যখন আমি কুয়েটে চান্স পাই এর আগ দিয়ে একদিনে আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, 6টা বই এরকম মোটা মোটা বই একদিনে রিভিশন দিয়ে শেষ করতাম। আই থিঙ্ক অনেকের এটা মনে আছে, অনেকের হয়তো মনে নাও থাকতে পারে। এই যে ঘটনাটা ঘটলো, এই যে অমানসিক কাজ, এটা কিন্তু মানসিক কাজ না, অমানসিক কাজ। এটা নর্মালি কোনো মানুষের দ্বারা পসিবল না। খেয়াল করে দেখেন এটা কেন পসিবল হলো, বিকজ তখন আমি এই পয়েন্টে এসে পড়েছি। কন্টিনিউয়াস মোমেন্টাম দিয়ে দিয়ে শুরুর দিকে কিন্তু এটা হয় নাই, শুরুর দিকে হয়তো আমি এক চ্যাপ্টার, পরের দিন 2 চ্যাপ্টার এইভাবে পড়তে পড়তে টিপিং পয়েন্ট থেকে যখন ছেড়ে দিয়েছে, এটা নিচের পয়েন্টে যখন আসলো তখন এটা বিশাল আকৃতি নিয়ে নিয়েছে। যেই কারণে মানুষ, কিছু কিছু মানুষ তাদের লাইফে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার লাইফে যেই পরিমাণে বই লিখে গিয়েছে, একটা সাধারণ মানুষ 80 বছরের টাইম লাইনে যদি পড়া শুরু করে জন্মের পর থেকে আর মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি পড়তে থাকে, তাইলে ওনার মতো যত লেখা লিখে গেছে এটা লেখা পড়া শেষ করা যাবে না।
বিকজ সে এরকম টিপিং পয়েন্ট থেকে ছেড়ে মোমেন্টামের ভিতরে যখন ঢুকেছে তখন বিরাট বিরাট কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, পড়েও শেষ করা যাবে, বাট কারণ ওই পড়তে পড়তে যদি আমি আবার মোমেন্টামে চলে যাই তখন শেষ করা যাবে। বাট এরকম যদি হয় যে আমি ইনার স্টেটে আমি একটু একটু করে পড়ি, তাইলে এটা শেষ হবে না। এই ক্লাসের পরে আপনার একমাত্র কাজ কন্টিনিউয়াস আপনার মাস বাড়ানো আর কন্টিনিউয়াস আপনার অ্যাক্সেলারেশন বাড়ানো, এবং এটাকে বাড়িয়ে বাড়িয়ে আপনার যে ইনার্সা, আপনার হেলথ ইনার্সা হোক, আপনার ফাইন্যান্সিয়াল ইনার্সা হোক, আপনার রিলেশনশিপ ইনার্সা হোক, এই যে যারা কোশ্চেন করেছেন ফাইন্যান্সিয়াল ইনার্সা ভাঙবো কিভাবে, কন্টিনিউয়াস ফাইন্যান্সিয়াল লার্নিং, ব্রেইনের লার্নিং, এটা সেটা নিয়ে মাস বাড়ান। মাস বাড়িয়ে কন্টিনিউয়াস এটাকে অ্যাক্সেলারেশন দিতে থাকেন। আপনি সামনে আগাতে থাকেন। এটা শুরুর দিকে মনে হবে ইট ফিলস লাইক হার্ড, দেখেন যখন এই পাশে আপনি চলে যাবেন তখন ইটস ইজি। এই পাশে এটা স্ট্রাগল, এই যে দেখেন এই পাশে হচ্ছে স্ট্রাগল, এই পাশে ডিফিকাল্টিস, তখন তো আপনার কাছে হার্ড মনে হবে, এটা আপনার দোষ না তো। বিকজ এটা মানে রিয়েলি হার্ড মনে হচ্ছে কেন, কারণ পাহাড়ের উপর একটা জিনিস ঠেলে ঠেলে উঠাচ্ছি। এই লার্নিং কার্ভ মাউন্টেনটাকে যারা পাড়ি দিতে পারছেন তারা চলে যাচ্ছেন মোমেন্টাম স্টেটে, আর দারুণ দারুণ সফলতা ক্রিয়েট করছেন। এই যে BPM-6 এর একজন মেম্বার গতকালকে আমাকে উইশ করার পাশাপাশি লিখলো যে স্যার BPM করার পর এমন মোমেন্টামে ঢুকছি যে আমি একটা অফিস আমার অলরেডি আগে ছিল, এখন আবার নতুন একটা অফিস দিলাম, আমাকে ভিডিও ছবি টবি সব পাঠাইলো। দেখেন কেন, বিকজ এখানে আমি তার মাস বাড়িয়েছি যে ভাই এই লার্নিং মর্নিং নিয়ে আপনার মাস বাড়ান, আরো বেশি শক্তিশালী হন, আরো বেশি ভর বাড়ান। এবং অ্যাক্সেলারেশনে যখন ঢুকে যাচ্ছে, যারা ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে কি অ্যাক্সেলারেশন দেওয়া, লার্নিং করা হচ্ছে কি মাস বাড়ানো, ইমপ্লিমেন্টেশন হচ্ছে অ্যাক্সেলারেশন দেওয়া, দুইটা যখন একসাথে হয় তখন আপনি ফোর্স দিচ্ছেন। ধরেন যে আপনি লার্নিং নিলেন, মাস বাড়ালেন, বাট কোন অ্যাক্সেলারেশন দিলেন, অ্যাক্সেলারেশন জিরো, তাহলে জিরো ইন্টু ধরেন যে আপনার মাস অনেক বেশি, যাই হোক না কেন গুণ হয়ে তো এটা শূন্য হয়ে যাবে। আবার ধরেন আপনি অনেক ইমপ্লিমেন্ট করলেন, অনেক ধাক্কাচ্ছেন, বাট আপনার মাস জিরো, মাস নাই, তাইলে ওইটা আবার গুণ হয়ে শূন্য। দ্যাট মিনস আপনার দুইটাই লাগবে, মাসও দরকার, অ্যাক্সেলারেশনও দরকার, দুইটা যখন কম্বাইনলি দিচ্ছেন তখন আপনার ক্রিয়েট হচ্ছে মোমেন্টাম। ইজ ইট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় একটু চ্যাটে লিখেন তো। সাপোর্ট টিম চ্যাটটা এখন একটু অন করেন। এই টপিকটা কে কে মজা পেয়েছেন একটু লিখেন তো। এটা কিন্তু মানে আমি জাস্ট আমাদের মানে বার্থডে স্পেশাল এই টপিকটা নিয়ে একটা ক্লাস বানাইলাম, হিউজ মানে সারা দিন মানে আজকে গতকালকে আমি জাস্ট ভোরবেলা থেকে শুরু করেছি এই ক্লাস ডেভেলপমেন্ট। আমার ডিজাইনার মনে হয় এখনো ক্লাস ডিজাইন করতেছে, ব্যাক এন্ডে ক্লাস ডিজাইন চলতেছে, কিন্তু আপনাদের ক্লাসের মধ্যে এর মধ্যে ঢুকে গিয়েছি। অ্যাক্সেলারেশন ইজ নট ক্লিয়ার, সামনে আমরা আরো অ্যাক্সেলারেশন নিয়ে কথা বলবো। অ্যাক্সেলারেশন কিভাবে বাড়াবেন, মাস আরো কিভাবে বাড়ানো যায় সবই বলবো। দেখেন এবার একটু সামনে যাই, অনেকক্ষণ সায়েন্স নিয়ে কথাবার্তা বলে ফেলেছি, এবার আসেন ইসলামের দৃষ্টিতে মোমেন্টামে আসার গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন যদি আমার বান্দা আমার দিকে 1 হাতে এগিয়ে আসে আমি তার দিকে 10 হাতে এগিয়ে যাই, আর যদি সে আমার দিকে হাঁটতে হাঁটতে আসে আমি তার দিকে দৌড়ে যাই। খেয়াল করে দেখেন আপনি যদি ইনার সাথে বসে থাকেন তাইলে কত বড় ঝামেলার ভিতরে আপনি আছেন। 1 হাতে এগিয়ে যাওয়া মানে কি, আপনি মোমেন্টামের ভিতরে ঢোকা। আপনি যদি আল্লাহর দিকে 1 হাত যান আল্লাহ আপনার দিকে 10 হাত আসেন। আপনি যদি আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যান আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ে আসেন। এবং কুরআনে বলা হচ্ছে অতএব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোর ইবাদতে রত হও। সূরা আল ইনসিরা আয়াত নাম্বার 7। অবসর পাওয়া মানে কি, অবসর পাওয়া মানে স্থির হওয়া, জড়তার ভিতরে ঢুকা, ইনার সাথে ঢুকা। এবং আমাদের কোরআনে বলা হচ্ছে যখন অবসর পাবে তখন কঠোর ইবাদতে মোমেন্টামের ভিতরে ঢুকো তাড়াতাড়ি। খেয়াল করে দেখেন জড়তার ভিতরে ঢুকলেন তো মরলেন, বিকজ আপনি যদি একবার জড়তায় ঢুকেন তখন আবার আপনার এই মোমেন্টাম তৈরি করতে জান বের হয়ে যাবে। খেয়াল করে দেখেন ধরেন এই পাহাড়ের উপরে আমি এটা উঠাইলাম, এখন উঠানোর পরে আবার এটাকে নিয়ে আমি আবার নিচের দিকে নামতেছি, আবার এই পাশে উঠানোর পরে এরপরে আবার নিচে নামলাম, এই পয়েন্ট আবার আসলাম। দেখেন তো
সারাদিন লাগিয়ে যে কষ্টটা করছি, এতদিন লাগিয়ে যে উপরে উঠাইলাম, এই সেম কষ্টটা আবার করতে হবে না? দ্যাটস ওয়াই আমাদেরকে আগে থেকেই বলে দেওয়া হচ্ছে, যখনই তোমরা অবসর পাও তখন কঠোর ইবাদতে রত হও। এটা নট অনলি সায়েন্সের থেকে, এটা আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে যে তুমি ইনার্শিয়াকে ভাঙো এবং মোমেন্টামে ঢুকো। টু কিলার্স অফ মোমেন্টাম, মোমেন্টামের দুইটা বড় বড় কিলার রয়েছে। নাম্বার ওয়ান, আইসোলেশন। আইসোলেশন মানে কি? আইসোলেশন মানে হচ্ছে আপনি একদম কোন কমিউনিটির ভিতরে নাই। এই যে যারা বলেছেন যে অ্যাক্সেলারেশন বুঝি নাই, এই জায়গা থেকে আপনারা বুঝে যাবেন। ধরেন যে আপনার আশেপাশে কোনো কমিউনিটি নেই। এই যে আমি আপনাকে কি দিচ্ছি, আমি আপনাকে পুশ দিচ্ছি, এই পুশ আপনার জন্য অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করে। এখন ধরেন যে এরকম কেউ আপনার লাইফে নাই, আপনি শুধু একা একা, নতুন কোনো লার্নিং মার্নিং কোনো কিছু নাই, আপনি জাস্ট একদম আইসোলেটেড একটা মানুষ। আইসোলেটেড যদি আপনি হয়ে থাকেন, এটা আপনার মোমেন্টামকে কিল করবে। এন্ড নাম্বার টু, নো আপগ্রেডেড লার্নিং। যদি কোনো আপগ্রেডেড লার্নিং আপনি না নেন, তাহলে আপনার মোমেন্টাম নাই হয়ে যাবে, মোমেন্টামের ভিতরে ঢুকতে পারবেন না। মোমেন্টাম নাই মানে ম্যাজিক নাই। আপনি যে আপনার একটা ম্যাজিক্যাল রেজাল্টের কল্পনা করেন যে এইরকম একটা ম্যাজিক আমার লাইফে ঘটে যাবে, এই ম্যাজিকই হচ্ছে মোমেন্টাম। এবং এই মোমেন্টামকে কিল করে দিচ্ছে আপনার আইসোলেশন এবং নো আপগ্রেডেড লার্নিং। এবং দেখেন, অনেকে হয়তো বলবেন যে ভাই আমি আইসোলেশনে নাই, বাট আপনি এমন মানুষের সাথে আছেন যে আপনার এইরকম উল্টা দিকের ফোর্স দেয়। আপনার যে পক্ষে যে ফোর্স দিবে, এটার ফোর্স না দিয়ে আপনাকে যে উল্টা দিকের ফোর্স, তাইলে এটা আইসোলেশন থেকে আরো খারাপ। আইসোলেশন মানে তো কোনো ফোর্সই নেই, একবার স্থির হয়ে বসে আছেন। আর নেগেটিভ অ্যাসোসিয়েশন, এটা উল্টা দিকে আপনার আরো নিচে নামাবে। বুঝতে পেরেছেন এটা? হুম, ওকে, থ্যাংক ইউ। সো দেখেন, আইসোলেশনের মাধ্যমে কি হচ্ছে, when you are alone your energy dies। আপনি যখন অ্যালোন তখন আপনার এনার্জি মারা যায়। নো কমিউনিটি ইজ ইকুয়ালস টু নো এনার্জি। আপনি এনার্জি পাবেন কোন জায়গা থেকে? এনার্জি পাবেন আপনি অন্য একটা এনার্জির সোর্স থেকে। যখন একটা কমিউনিটি, একটা লার্নিং, এইগুলো একটা এনার্জি সোর্স। নো অ্যাকাউন্টেবিলিটি ইজ ইকুয়ালস টু নো প্রেশার। যখন আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকে না, তখন আপনার কোনো প্রেশারও থাকে না। এবং ব্রেইনে যদি আপনি প্রেশার না দেন, মানুষে বলে যে ভাই ব্রেইনে প্রেশার দিও না। ব্রেইনে যদি প্রেশার না দেন, ব্রেইনে কোনো কাজই করবে না। নো সাপোর্ট ইজ ইকুয়ালস টু নো কারেজ। ধরেন যে আমি যখন আপনাকে সাপোর্ট দিই, তখন আপনি একটা সাহস পান, একটা কারেজ পান। কোনো সাপোর্ট যদি আপনার লাইফে না থাকে, তখন আপনি কোনো কিছু করার সাহসও পাবেন না। এবং ফলাফল কি? ফলাফল হচ্ছে আপনার অ্যাক্সেলারেশন জিরো, আর আপনি একই জায়গায় আটকে যান ইনার সাথে। আইসোলেশনের মাধ্যমে আপনার অ্যাক্সেলারেশন জিরো হয়ে যায়, এবং তখন আপনি আর মোমেন্টামের ভিতরে ঢুকতে পারেন না, আপনার ইনার সাথে চলে মানে পড়ে থাকতে হয়। দেখেন, মোমেন্টাম কিলার নাম্বার টু, নো আপগ্রেডেড লার্নিং। যখন আপনি নতুন কিছু শিখছেন না, তখন আপনার মাস বাড়ে না, এবং মাস না বাড়লে মোমেন্টামও বাড়ে না। কেন? কারণ মাস যদি না বাড়ে তাহলে ফোর্স বাড়ে না, ফোর্স যদি না বাড়ে তাহলে আপনি মোমেন্টামে ঢুকতে পারেন না। দ্য সিক্রেট চিট কোড টু সাকসেস। সাকসেসফুল হওয়ার জন্য একটা সিক্রেট চিট কোড, যেটা আমার একজন ইন্টারন্যাশনাল মেন্টর টনি রবিন্স শেয়ার করেছেন। ইফ ইউ ওয়ান্ট সামওয়ানস রেজাল্ট, ইউ মাস্ট কপি দেয়ার বিলিফ সিস্টেম, দেয়ার মেন্টাল সিনটেক্স এন্ড দেয়ার ফিজিওলজি। আপনি যদি কারো রেজাল্ট কপি করতে চান, অনেকেই একটা চুরি করে বিজনেস আইডিয়া নামিয়ে দিচ্ছে, এটা নামিয়ে দিচ্ছে, সেটা নামিয়ে দিচ্ছে। এই জিনিসপত্র আপনি যদি খালি আউটার জিনিস কপি করেন, তাইলে হবে না। তার ইনার বিলিফ সিস্টেম এবং তার মেন্টাল সিনটেক্স কে কপি করতে হবে। বিলিফ সিস্টেম নিয়ে তো আমরা বিপিএম এ শিখেছি, এবং ফিজিওলজি নিয়ে আপনারা জানেন যে তার অ্যাক্টিভিটি। বাট মেন্টাল সিনটেক্স জিনিসটা কি? মেন্টাল সিনটেক্স হচ্ছে, to change your life you must see things like successful people see। তারা কিভাবে একটা জিনিস দেখে, এইরকম ভাবে আপনাকে দেখা শিখতে হবে। আপনার দেখার দৃষ্টিকে পরিবর্তন করতে হবে। এর মানে এই না যে আপনি আপনার চোখ উঠায় নিয়ে আরেকটা নতুন চোখ বসাবেন, এরকম না ব্যাপারটা। দেখেন, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনি কি দিয়ে দেখেন? একটুখানি লিখেন তো, আপনারা চ্যাটে অ্যান্সারটা লিখেন তো, আমরা কি দিয়ে দেখি?
মানুষজন অনেক স্মার্ট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন, অনেকেই অ্যান্সারটা দিতে পেরেছেন যে আমরা ব্রেইন দিয়ে দেখি। কিছু কিছু মানুষ বলেছেন আমরা চোখ দিয়ে দেখি। দেখেন, খেয়াল করে, চোখ দিয়ে আমরা দেখি না, চোখ দিয়ে আমরা শুধুমাত্র তাকাই। দেখতে হয় আমাদের ব্রেইন দিয়ে। খেয়াল করে দেখেন, যারা জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, এই মানুষগুলোর কিন্তু চোখ আছে। তাদের চোখে সাদা অংশ দেখা যায়, তাদের চোখের মনি দেখা যায়, বাট তাদের ব্রেইনের সাথে চোখের কানেকশন নেই। দ্যাটস ওয়াই তারা চোখে দেখতে পারছে না। ইটসেলফ একটা জিনিস যে আমরা দেখি, এই যে ব্রেইন দিয়ে যে দেখি, দ্যাট মিনস সাকসেসফুল মানুষের ব্রেইন কিভাবে চলে, তারা কিভাবে একটা জিনিস দেখে, আপনার সেরকম ভাবে দেখা শিখতে হবে। খেয়াল করে দেখেন, একই জিনিস দুইটা মানুষ দুই রকম দেখতে পারে, এবং দুই রকম দেখতে পারার কারণে তাদের অ্যাক্টিভিটি করে দুই রকম, তাদের রেজাল্ট আসে দুই রকম। ইউ মাস্ট থিঙ্ক লাইক দে থিঙ্ক। আপনাকে এমন ভাবে চিন্তা করতে হবে, সাকসেসফুল পিপলরা যেভাবে চিন্তা করে ওই ওয়েতে আপনাকে থিঙ্কিং করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড থিংস লাইক দে আন্ডারস্ট্যান্ড। আপনাকে এমন ভাবে একটা কিছু বুঝতে হবে যেভাবে তারা এই জিনিসটাকে বুঝে। ইভেন আমি যখন মানে কোনো লার্নিং করি, আমার অনেক সময় ফিল হয় যে আমার মেন্টর যখন একটা বই পড়ে, আমার মেন্টর যখন একটা লার্নিং করে, তখন সে এটাকে কিভাবে বুঝে। কারণ একই বই আমি যদি একটা লাইন পড়ি, আমি বুঝি একভাবে, আমার মেন্টর বুঝে আরেকভাবে। আমার মেন্টর কিভাবে বুঝে এটা আমার বুঝতে মন চায়, এটা আমার জানতে মন চায়। এইরকম মানে ফিলিংস, এরকম আকাঙ্ক্ষা আপনাদের মানে কারোর মধ্যে কি কখনো ক্রিয়েট হয় যে স্যার আপনি কেমন একটা জিনিস বলছেন, আপনি একটা বই পড়লে এটাকে কিভাবে রিসিভ করেন? এই রিসিভিংটা আমারও জানতে মন চায়। কারণ মানে আমি পড়লে তো একভাবে রিসিভ করি, আপনি তো আরেকভাবে করেন, আপনি কেমনে করেন? আপনাদের কি এরকম ফিলিংস কারোর কখনো ক্রিয়েট হয়েছে যে আমি মানে এই জিনিসটা আমার জানতে মন চায়? চ্যাট একটু, চ্যাট অন রাখেন একটু এখন। সাপোর্ট টিম চ্যাট অন করে দেন। আমাদের চ্যাটটা কি অন আছে? যদি অন থাকে তাহলে কেউ একজন ইয়েস লিখেন তো। চ্যাটটা মেবি অন নেই। সাপোর্ট টিম চ্যাটটা একটু অন করে দেন। ওকে, এবার যে কোশ্চেনটা ছিল যে হ্যাঁ, মানে এটা মানে আমার একটা রিয়েল ফিলিংস, লাইক আমি শেয়ার করলাম যে আমার এরকম একটা ইচ্ছা ছিল যে আমার মেন্টর যখন একটা বই পড়ে, সে বই মানে পড়ে কিভাবে বুঝে, সে কিভাবে এটাকে নেয়, সে কিভাবে এটা ফিল করে, সে কিভাবে এটা চিন্তা করে, সে কিভাবে এটা দেখে। এই জিনিসটা আমার মানে দেখার একটা ইচ্ছা থাকে সবসময়। হ্যাঁ, অনেকেরই ইচ্ছা থাকে, দুই একজনের ইচ্ছা থাকে না। হম, সাপোর্ট টিম একটু এবার চ্যাট অফ করে দেন। থ্যাংক ইউ সো মাচ সবার পার্টিসিপেশনের জন্য। দ্য হার্শ ট্রুথ, আমারও নিজের এটা জানতে মন চাইতো, এবং আমি জানি আপনারও জানতে মনে চায়, বাট কঠিন বাস্তবতা হচ্ছে নোবডি উইল শেয়ার দেয়ার মেন্টাল সিস্টেম। এই যে টনি রবিন যে বললো যে মেন্টাল সিস্টেমকে আপনি কপি করেন, নোবডি উইল শেয়ার দেয়ার মেন্টাল সিস্টেম, নোবডি উইল টিচ ইউ হাউ দে সি লাইফ। সো দ্য রিয়েল কোশ্চেন ইজ ওয়্যার উইল ইউ গেট ইট ফ্রম। প্রশ্ন হচ্ছে তাইলে আপনি এটা পাবেন কোন জায়গা থেকে? দেখেন, তিনটা জিনিস আমাদের মাস্ট লাইফকে চেঞ্জ করতে হলে। যারা সাকসেসফুল তারা একটা জিনিস কিভাবে দেখে এভাবে দেখতে হবে, তারা কিভাবে বোঝে এভাবে বুঝতে হবে, তারা কিভাবে চিন্তা করে এভাবে চিন্তা করতে হবে। দিস ইজ আ মেন্টাল সিনট্যাক্স পার্ট। এখন কথা হচ্ছে, এই লোকে তো আমারে বলবে না, ধরেন আমার মেন্টর তো আমারে বলে না যে একটা বই পড়লাম, এই বইয়ের থেকে আমি এইভাবে এইভাবে লার্নিং নিয়েছি, এভাবে তো বলে না। তাইলে পাবেন কোন জায়গা থেকে আপনি? সো ইন্ট্রোডিউসিং দ্য ওয়ান এন্ড অনলি সলিউশন, আপনাদের জন্য যেটা লেটেস্ট এবং
দিস ইজ দ্য বার্থডে স্পেশাল, মানে আমাদের নিউ লঞ্চিং, এটা আমার নিজের ডেভেলপ করা, এবং আমি এবং আরভিন দারুণ রিসার্চ করে এই জিনিসটা ডেভেলপ করেছি। মোমেন্টাম ক্লাব, মাস্টারিং মিলিয়নিয়ার্স মোমেন্টাম। এই যে মানুষজন মিলিয়নিয়ার যে হয়, তারা কিভাবে চিন্তা করে, তারা কিভাবে লাইফকে দেখে, কারা কিভাবে একটা জিনিসকে বোঝে, এটার জন্য আমরা একটা ক্লাব ফরমেশন করেছি। এটা কোনো কোর্স না। এখানে কি কি হবে, আমাদের মিলিয়নিয়ার্স, সরি, আমাদের যে মোমেন্টাম ক্লাবে আমরা যাচ্ছি, মোমেন্টাম ক্লাবের মধ্যে কি কি হবে এবং কেন এটা যে কোনো কোর্সের থেকে আলাদা, why this is unmatched, the only place where you see how successful people see, একমাত্র জায়গা যেখানে আপনি এরকম ভাবে দেখা শিখবেন, যে এই যে কতক্ষণ আগে বললাম যে কিভাবে তারা দেখে, এটা আমাদের দেখতে হবে, কিভাবে তারা চিন্তা করে এভাবে চিন্তা করতে হবে, কিভাবে তারা আন্ডারস্ট্যান্ড করে সেভাবে আমাদের করতে হবে। এবং দিস ইজ দ্য অনলি প্লেস যেখানে আপনি এইরকম একটা মানে ইউনিক জিনিস পাবেন, যে সি হাউ সাকসেসফুল পিপল সি, থিঙ্ক হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, কিভাবে তারা চিন্তা করে এরকম চিন্তাটা আপনি শিখতে পারবেন। আন্ডারস্ট্যান্ড লাইফ দ্য ওয়ে হাই পারফর্মার্স আন্ডারস্ট্যান্ডস, লাইফকে হায়ার লেয়ারের পারফর্মাররা কিভাবে বোঝে, এইরকম ভাবে আপনি বুঝতে পারবেন। So the core promise of Momentum Club, Momentum Clubের core promise-টা কি? Every day you will receive a powerful push through a nuggets drop message, an intelligent activation designed to break inertia and create momentum. Momentum Club-এ যারা জয়েন করছে তাদেরকে আমরা আলাদা একটা সিক্রেট গ্রুপে রাখবো, যেখানে প্রতিদিন আমাদের এন্ড থেকে নাগেটস ড্রপ যাবে। নাগেটস ড্রপ মেসেজ গুলো কি কি? এমন একটা মেসেজ যেটা প্রতিদিন আপনি পাচ্ছেন, এবং এই মেসেজটার মাধ্যমে আপনার ইনারশাকে ভেঙে মোমেন্টামে যাতে আপনি প্রতিদিন ঢুকতে পারেন, এই টাইপের। এন্ড দিস ইজ নট অর্ডিনারি লার্নিং, এটা হুদাই ধরেন যে একটা মোটিভেশনাল, একটা অর্ডিনারি লার্নিং না। দিস ইজ দ্য আপগ্রেডেড লার্নিং উই পার্সোনালি স্টাডি, ফিল্টার এন্ড সিম্পলিফাই ফর ইউ। খেয়াল করে দেখেন, আমি আর আরভিন কিন্তু কন্টিনিউয়াস ইন্টারন্যাশনালি হাই ভ্যালু কোচিং গুলো করছি। এখন আমি যখন জিনিয়াস কোডের একটা ক্লাস নেই, বিপিএম এর একটা ক্লাস নেই, প্রাইমের একটা ক্লাস নেই, তখন কিন্তু আমি চাইলেও এই টপিকের বাইরে যাইতে পারি না, কেন? এখানে লিমিটেড টপিক। বাট মোমেন্টাম ক্লাবে যখন আমি আপগ্রেডেড লার্নিং গুলো নিচ্ছি, ওই লার্নিং গুলো থেকে আমি কি কি করতেছি, যখন আমি শেয়ার করি তখন ঘটনাটা কি ঘটে, এই লার্নিংটা আমি কিভাবে বুঝি, আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে ফিল করি, আমি কিভাবে আন্ডারস্ট্যান্ড করি, এই জিনিসটাই তো আমি আপনাকে ডেলিভারি দিচ্ছি। ইনক্লুডিং ইনসাইটস ফ্রম হিডেন জেম বুকস এন্ড ওয়ার্ল্ড ক্লাস মেন্টরস। হিডেন জেম টাইপের যে বুক আমরা, মানে আমি পার্সোনালি ফেসবুকে একজন একটা অ্যাড দিয়েছে, বই কিনে পড়ে ফেলেছি, আমি কখনো এরকম বই পড়ি না। এন্ড হিয়ার্স দ্য টুইস্ট, আই পে 80,000 টাকা পার ইয়ার জাস্ট টু নো দ্য নেমস অফ দিস বুকস। শুধুমাত্র এই বইগুলোর নাম জানার জন্য আমি ইয়ারলি 80,000 টাকা পেমেন্ট করি। জাস্ট আমার এই বইগুলোর নাম বলা হয় আর বইগুলো পাঠানো হয়, আর কোনো কিছু না। 12 মাসে 12টা বই, 80,000 টাকা পেমেন্ট। সো এগুলা অর্ডিনারি বই না, এগুলা পৃথিবীর মানে হিডেন জেম যেগুলা, এই টাইপের বই। এবং এগুলার অ্যাড আপনি কখনো দেখবেন না, এই বই আপনি বাংলাদেশে পাইবেন না। এগুলা খুঁজে বের করতে আপনার, মানে যদি আমি যে ক্লাব থেকে এটা নেই, এই ক্লাবে যদি না থেকে আপনি এটা নিতে চান, তাইলে আপনি 80 বছর এটা খুঁজে পাবেন না। So you will get the essence of those ideas every single day. এই হাই ভ্যালু কোর্সেস গুলো, হাই ভ্যালু বইগুলো পড়ে পড়ে আমরা যে লার্নিং গুলো নিচ্ছি, এই জায়গা থেকে প্রতিদিন আপনার জন্য যেরকম যেটা দরকার এইটা আমরা দিব। এন্ড এটা ডেইলি দেয়া হবে, এরকম না যে একদিন দিয়ে তারপর 5 দিন দিব না, এমন না, ডেইলি এটাকে দেয়া হবে। সো ডেইলি মোমেন্টাম নাগেট, প্রথম যেটা আপনারা পাচ্ছেন, দ্য মিলিয়নিয়ার লেন্স। কেন এটা মিলিয়নিয়ার লেন্স? কারণ এই যে মেসেজটা যখন আমি ড্রপ করছি, তখন আমি কিন্তু আমার লেন্স থেকে আপনাকে শেয়ার করছি। খেয়াল করে দেখেন, লেন্স থেকে শেয়ার করা মানে কি? যদি আপনি ডিরেক্টলি এই বইটা পড়তেন, আপনি ডিরেক্টলি লাইনটা পড়তেন, তাহলে আপনি আপনার লেন্স থেকে এটারে পড়তেন, আপনার লেন্স থেকে এটা দেখতেন যে আচ্ছা লাইনটা এই যে এখানে এই কথা বলেছে। বাট আমি যখন শেয়ার করছি, তখন আপনি আমার লেন্সটা পাচ্ছেন, আমার যে দেখার দৃষ্টি, আমার যে থট প্যাটার্ন, আমার যেই আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা আপনি রেডিমেড পেয়ে যাচ্ছেন। এটার মাধ্যমে আউটকামটা কি কি হচ্ছে? আপনার মাস বাড়ছে, আপনার এনার্জি বাড়ছে, আপনার মেন্টাল ভাইব্রেশন বাড়ছে,
এবং আপনি মোমেন্টামের ভিতরে ঢুকে যাচ্ছেন, আপনার মোমেন্টাম অন হয়ে যাচ্ছে। এবং এই ক্লাবের আমাদের যেই পার্টিসিপেন্টসরা যাবে তারা মান্থলি সাবস্ক্রিপশন বেজে আমরা যাব এখানে। এটা এরকম না যে মানে আজীবনের ক্লাব, মানে ক্লাবগুলো আসলে মান্থলি বেসিসেই নেওয়া হয়। সো এই যে ডেইলি মোমেন্টাম নাগেট আপনারা পাচ্ছেন, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 5000 টাকা। এর পাশাপাশি আপনারা পাচ্ছেন হিডেন জেমস বুক ব্রেকডাউন, ওই যে যেই বইগুলো আমরা মানে আমি যেগুলো মানে পড়ি আর কি। ইউ উইল নেভার ফাইন্ড দিস ইউরসেলফ, আপনি এগুলো নিজ থেকে কষ্ট করে যদি খুঁজতে চানও এগুলো আপনি পাবেন না। And you get bite-sized notes from books that cost lakhs to access. বাইট সাইজ নোটগুলো আপনি পেয়ে যাবেন সেই বইগুলো থেকে, যে বইগুলো যদি অ্যাক্সেসও করতে চান তাইলে আপনার লাখ টাকা খরচ করে এই বইগুলোর নাম জানতে হবে। So these are not mainstream books, these are the secret gems only millionaires read. এগুলো রাস্তাঘাটে সব জায়গায় থাকে এরকম বই না, এগুলো ফেসবুক অ্যাড দিয়ে সেল করে দেয় এরকম বই না, এগুলো সিক্রেট জেমস গুলো যেগুলো মিলিয়নিয়াররা পড়ে। ইউ ডোন্ট হ্যাভ টু ফাইন্ড দেম, ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড লাখস, আপনাকে এগুলো খুঁজতে হবে না, আপনাকে লাখ টাকা খরচও করতে হবে না। ইউ গেট দ্য এসেন্স ডেইলি, আপনি আমাদের মাধ্যমেই ডেইলি এটার এসেন্সটা পেয়ে যাচ্ছেন। সো রিয়েল ভ্যালু হচ্ছে কি এই হিডেন জেমস গুলোর 10,000 টাকা পার মান্থ। মেন্টাল সিনট্যাক্স রিকোডিং, টনি রবিন্সের যে সিক্রেট ফর্মুলা, ইউ লার্ন how successful people see, how they think, how they understand, how they decode the world, the exact inner operating system that makes them unstoppable. এটা ভ্যালু আছে 5500 টাকা। এন্ড কমিউনিটি ইকো ইফেক্ট, নো মোর আইসোলেশন, এই যে আইসোলেশন দেখেন, মোমেন্টামকে থামিয়ে দেওয়ার জন্য, মোমেন্টামকে হত্যা করার জন্য, মোমেন্টামকে কিল করার জন্য দুইটা বড় বড় শত্রু। প্রথম শত্রুই হচ্ছে আইসোলেশন। এখন যখন আপনি ক্লাবের মধ্যে ঢুকতেছেন তখন আপনার কমিউনিটি একটা ইকো থাকে, কমিউনিটির একটা ভাইব্রেশন থাকে, যেটার মাধ্যমে আপনি আইসোলেশন থেকে বের হয়ে আসতে পারেন। এটার আউটকামটা আপনার জন্য কি হচ্ছে, ইউর এনভায়রনমেন্ট বিকাম ইউর অ্যাক্সেলারেটর, এনভায়রনমেন্ট আপনার অ্যাক্সেলারেটর হয়ে যাচ্ছে, আপনি অ্যাক্সেলারেশন পাচ্ছেন এখান থেকে। দ্য বিগেস্ট কিলার অফ মোমেন্টাম ইজ ইকুয়ালস টু আইসোলেশন, দিস সলভস দ্যাট ইনস্ট্যান্টলি। এই কমিউনিটি ইকো ইফেক্টে আপনার আইসোলেশনের যে প্রবলেম এটা ইনস্ট্যান্টলি সলভ হয়ে যাচ্ছে। সো জিরো ওভারওয়েলম লার্নিং, নো লং ক্লাসেস, নো 2 hour ভিডিওস, নো প্রেসার। আপনাকে 5 ঘন্টা ধরে ক্লাসও করতে হবে না, 2 ঘন্টার ভিডিও দেখতে হবে না, কোনো প্রেসারও নিতে হবে না। জাস্ট ওয়ান পাওয়ারফুল ড্রপ পার ডে, প্রত্যেকদিন একটা পাওয়ারফুল ড্রপ আপনি নিয়ে নেন যাতে প্রত্যেকদিন একটা নতুন লার্নিং আপনার ব্রেইনের ভিতরে ঢুকে। লো এফোর্ট হাই ইম্প্যাক্ট এন্ড সাইন্টিফিক পারফেকশন, লো এফোর্ট আপনি দিবেন, যেটা আমরা সব সময় শেয়ার করে থাকি যে 80-20 প্রিন্সিপাল ফলো করা, 20% কাজ করে 80% রেজাল্ট নিয়ে আসে। এখানে আপনি লো এফোর্টে হাই ইম্প্যাক্ট পাবেন আপনার লাইফে। এরপরে খুব স্পেশাল কিছু কিছু জিনিস আছে এখানে, নাম আপনারা পাচ্ছেন প্রায়োরিটি অ্যাক্সেস পাস। যারা আমাদের মোমেন্টাম ক্লাবের মেম্বার তাদেরকে আমরা প্রায়োরিটি মেম্বার অ্যাক্সেস দিব। whenever Lernova launches a new product you will know first before the market does, মার্কেট জানার আগে এটার যে স্পেশাল প্রাইসিং, স্পেশাল যত অফার, এগুলো কমিউনিটি মেম্বাররা পাবে, আমাদের মানে আমাদের মোমেন্টাম ক্লাব মেম্বাররা। এটা খুব স্পেশাল, 10% ডিসকাউন্ট ভাউচার অন এনি লার্নোভা কোর্স। খেয়াল করে দেখেন, আপনারা অনেকে এখানে আছেন যে আমি লাইফে কখনো বিপিএম করব, আমি কখনো একদিন প্রাইম করব। মোমেন্টাম ক্লাবের মাধ্যমে আপনি 10% একটা ডিসকাউন্ট ভাউচার পেয়ে যাবেন, যেটা আপনি পরবর্তী 12 মাস ইউজ করতে পারবেন লার্নোভার যে কোনো কোর্সে। এবং এটার ভ্যালু আছে 1000 থেকে 6000 টাকায়, ইটস ডিপেন্ডিং অন পারচেজেস, কত টাকার কোর্স আপনি কিনলেন তার উপরে ভ্যারি করে এটার ভ্যালু কত। লাস্ট অফ অল আপনারা যেটা পাচ্ছেন, অল টিজিসি অ্যাক্সেস ডিউরিং মেম্বারশিপ মান্থ, আপনি যেই মান্থের মেম্বারশিপ নেবেন ওই মাসে যতগুলো জিনিয়াস কোড হবে আপনি সবগুলো জিনিয়াস কোডের অ্যাক্সেস পেয়ে যাবেন। ফ্রি অ্যাক্সেস টু অল জিনিয়াস কোড সেশন ডিউরিং ইউর অ্যাক্টিভ মেম্বারশিপ মান্থ, ইউর গ্রোথ পেজ ইউ ব্যাক। আপনি এখানে যদি পেমেন্ট করে ঢুকবেন, আপনার ধরেন যে ডিসকাউন্টে আপনি যেটা পাবেন অন্য কোর্সের মধ্যে, মানে মোমেন্টাম ক্লাব আমি জানি যে আপনাদের মাথায় ঘুরতেছে, নিশ্চিত এখানে মিনিমাম 20,000 টাকা পেমেন্ট করে আমার ঢুকতে হবে, কারণ এখানে যে জিনিসপত্র দেখতেছি এমন হাই প্রাইসেরই হওয়াটা মানে স্বাভাবিক, আই নো, বাট এটার প্রাইসিং শুনলে মানে আমি জাস্ট এটা লিখে দিতে পারি, আপনার মানে মাথার জাস্ট আকাশ থেকে আপনি পড়ে যাবেন যে কি শুনলাম এটা।
সো টোটাল ভ্যালু স্ন্যাপশট, টোটাল আপনারা কি কি পাচ্ছেন। ডেইলি মোমেন্টাম নাগেট আমরা এক স্লাইডে সবগুলো একটুখানি দেখে নিই যে আমরা কি কি পাচ্ছি। ডেইলি মোমেন্টাম নাগেট, হিডেন জেমস বুক ব্রেকডাউন, মেন্টাল সিনট্যাক্স রিকোডিং, কমিউনিটি ইকো ইফেক্ট, জিরো ওভারওয়েলম লার্নিং, প্রায়োরিটি অ্যাক্সেস পাস, 10% ডিসকাউন্ট ভাউচার এন্ড অল টিজিসি অ্যাক্সেস পার মান্থ, যে মান্থে আপনি সাবস্ক্রিপশন নিচ্ছেন। তো দেখেন, ইউ আর নট পেইং ফর পোস্টস। আপনাকে একটা পোস্ট দিব আমি, এই পোস্টের জন্য পে করবেন, ব্যাপারটা এরকম না। ইউ আর পেইং ফর ইউর মোমেন্টাম, আপনি আপনার মোমেন্টামের জন্য এখানে পে করছেন। দ্য থিং 97% অফ পিপল লুজ, যেই জিনিসটা 97% মানুষ হারিয়ে ফেলে। মাত্র 3% মানুষের মোমেন্টাম থাকে, এবং আপনি এই 3% যাওয়ার জন্য এখানে আসছেন। নট আমি একটা পোস্ট দিব, আমি একটা বইয়ের পড়া দিব এই কারণে পড়বেন, এটা না ব্যাপারটা। আপনি আপনার মোমেন্টামের জন্য পে করলেন। The thing that decides whatever your goals live or die, এইটাই একমাত্র জিনিস যে আপনি মোমেন্টামে থাকলে আপনার গোল বেঁচে আছে, মোমেন্টাম ছেড়ে দিলে আপনার গোল মারা যাচ্ছে। তো রিয়েল ভ্যালু আপনারা টোটাল যেটা পাচ্ছেন 34,600 টাকা, বাট ইওর প্রাইস টুডে জাস্ট 599 টাকা পার মান্থ ফর জেনারেল অ্যাডমিশন। এবং আপনি যদি হিসাব করেন পার ডে আপনাকে মাত্র 20 টাকা করে দিতে হচ্ছে এখানে, একদিনে 20 টাকা পেমেন্ট করে আপনি পুরো মোমেন্টাম ক্লাব। এটার চেয়ে ভালো কোন অফার আমি আমার বার্থডে উপলক্ষে আমি আপনাদেরকে মানে আমার সেরা অফারটা আমি আপনাকে দিলাম। সাপোর্ট টিম আমাদের গ্রুপটায় লিংক দিয়ে দেন যাতে তারা মোমেন্টাম ক্লাবে জয়েন করতে পারে এখনই। 1 কাপ অফ টি ইজ ইকুয়ালস টু 20 টাকা। খেয়াল করে দেখেন, এটা হয়তো আপনার বডিকে রিফ্রেশমেন্ট দিচ্ছে। এজ ইট ইজ মোমেন্টাম ক্লাবে আপনি দিনে 20 টাকাই দিলেন, বাট এটাতে লাভটা কি হইলো, ইট রিফ্রেশেস ইওর মাইন্ড ফর দ্য এন্টায়ার ডে। এটা সারা দিনের জন্য আপনার মাইন্ডটাকেও রিফ্রেশমেন্ট দিয়ে দিল। বিল্ডস আ পাওয়ারফুল আইডেন্টিটি, চেঞ্জেস হাউ ইউ থিঙ্ক, ফিল এন্ড অ্যাক্ট। সেম প্রাইস, চায়ের মতো একই প্রাইস, বাট থাউজেন্ডস টাইম মোর ভ্যালুয়েবল, হাজার গুণে বেশি ভ্যালুয়েবল। একটা চাও খাইলেন 20 টাকা দিয়ে, মোমেন্টাম ক্লাবেও 20 টাকা দিয়ে ঢুকলেন। সো এটা আমরা মান্থলি সাবস্ক্রিপশনে 599 টাকা ফর জেনারেল অ্যাডমিশন আমরা এই জিনিসটা মোমেন্টাম ক্লাবের যা কিছু আছে সব নিতে পারি। দেখেন এখানে 3টা ক্যাটাগরি অ্যাডমিশন আমরা নিব। প্রথমত জেনারেল অ্যাডমিশন 599 টাকা পার মান্থ পেমেন্ট, এবং আপনারা যত কিছু দেখেছেন সবগুলা জিনিস আপনারা পেয়ে যাবেন। কারো যদি মনে হয় যে ভাই আমি 6 মাসের অ্যাডমিশন একসাথে নিব, তাহলে এটাও নিতে পারেন। এটা আপনার জন্য ভিআইপি মেম্বারশিপ। ভিআইপি মেম্বারশিপ 6 মাসে আপনাকে 3000 টাকা পে করতে হবে, আপনার 600 টাকা সেভ হয়ে যাবে। কেন? কারণ পার মাস যদি 600 টাকা হয় তাহলে 6 মাসে হয় 3600 টাকা। তো এক ওয়ান টাইম পেমেন্ট করলে 3000 টাকা, আরো 600 টাকা এখানে আপনি সেভ করতে পারবেন। So perfect for those who want long-term consistency and deeper wiring, যারা লং টার্মের কনসিস্টেন্সি চান, যে না ভাই আমি আপনারা 6 মাসের জন্য চাই, 6 মাস ধরে আমাকে দিতে থাকেন। তো 3000 টাকা দিয়ে 6 মাস হয়ে গেল। ইটসেলফ এটা 20 টাকার থেকেও এখন কমে গিয়েছে। এতদিন তো মানে পার মান্থে 20 টাকা ছিল, এখন আরো কম। এবং যারা একদম ইয়ারলি চাচ্ছেন, সেটা হচ্ছে কি প্লাটিনাম এডমিশন আপনারা নিতে পারেন। 12 মাসের পেমেন্ট যদি একসাথে করে দেন তাহলে 5000 টাকা, বাকি 2200 টাকা ডিসকাউন্ট, এই টোটাল এটা হয় হচ্ছে কি আমাদের 7200 টাকা। যদি আপনি 600 টাকা করে পার মান্থ হিসাব করেন 12 মাসে, ওয়ান টাইম পেমেন্ট করলে 5000 এ নিয়ে নিতে পারবেন। এবং প্লাটিনাম এডমিশনে আরো একটা স্পেশাল গিফট আছে, সেটা কি, আপনি তো সবকিছু পেলেন, এর পাশাপাশি 1 ইয়ারের একটা আমার মানে মোমেন্টাম ইসের মধ্যে থাকবেন। এর এডিশনালি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কি 5000 লার্নোভা কয়েন আপনাদেরকে দেয়া হবে। It can be used for prime or BPM recorded version. অর্থাৎ যেই টাকা আপনি পেমেন্ট করলেন এই টাকার কয়েন আপনারা দিয়ে দিলাম, এটা আর মানে কোনো পেমেন্টই আপনার আলটিমেটলি এখানে হচ্ছে না। আপনি আচ্ছা বিপিএম রেকর্ডেড ভার্সনটা নিয়ে আবার অনেকের হবে, এটা বলে দেই। দ্য বিগ নিউজ, আমি শুনেছি যে আমাদের কমিউনিটির অনেক মেম্বারদেরকে জিনিয়াস কোডের মেম্বাররা মেসেজ দেয় যে ভাই রেকর্ডেড ভার্সনটা বিপিএম এর দেন, আপনারা আমি 3000-5000 টাকা পেমেন্ট করি। এরকম করে আবার অনেকে টাকা পয়সা দিয়ে তারপর রেকর্ডেড চাই। তখন চিন্তা করলাম ভাই রেকর্ডেড যদি নেনি তাহলে ওকে আমার থেকেই নেন, অন্য মানুষের থেকে চুরি চামারি করে নিলে এই সময় আপনার আরো উল্টা গুনাহ হবে। সো দ্যাট দ্য বিগ নিউজ, এবং এটা বছরে জীবনের প্রথমবারের মতো লার্নোভা থেকে দেয়া হচ্ছে, এবং এটা শুধুমাত্র একবারই যাবে। 2026 সালের জানুয়ারিতে একবার লঞ্চ হবে বিপিএম রেকর্ডেড ভার্সন। এন্ড গেস হোয়াট, your 5000 লার্নোভা কয়েন
from platinum membership can be used to buy BPM recorded version. You literally get your full money back as learning credit. ফুল মানি ব্যাকই আপনারা যারা ইয়ারলি সাবস্ক্রিপশন নিচ্ছেন, যারা এইরকম চিন্তা আছেন যে আমি কোনো একটা সময় বিপিএম রেকর্ডেড ভার্সনটা যদি একটুখানি কমে পাওয়া যায় নিব, সো দ্যাট ওই সময় আপনি 5000 এলসি ইউজ করতে পারবেন, যাতে যতই প্রাইস থাকুক আরো 5000 টাকা ডিসকাউন্ট আপনি এটা পাবেন। সো লিমিটেড সিটস ওয়ার্নিং, দেখেন কমিউনিটি যেহেতু এটা আমরা এখানে আনলিমিটেড দিতে পারবো না। আমি জানি যে 600 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি সবারই আছে এবং এটা আমরা প্রতিনিয়ত খরচ করি। আপনি যদি একটা বার্গার ওখান তারপরে এক বছর 600 টাকা খেয়ে ফেলবেন। সো এখানে আমি জানি যে অনেক মেম্বাররাই আসতে চাইবে, বাট আমরা এখানে সিট সংখ্যাটা লিমিটেড রেখেছি। আমরা 100 জন নিয়ে প্রথম মান্থটা স্টার্ট করব। সো অনলি 100 মেম্বার্স অ্যালাউড ইন মোমেন্টাম ক্লাব। প্রথম 100 জন যারা জয়েন করবেন তাদেরকে নিয়ে আমরা স্টার্ট করব। 100 জনের পরে রেজিস্ট্রেশনটা ক্লোজ হয়ে যাবে। এন্ড লিমিটেড টাইম ওয়ার্নিং, অফার ভ্যালিড ফর নেক্সট 48 আওয়ার্স। এই যে 599 টাকার যে অফার 34,600 টাকার ক্লাবের, এটা আগামী 2 দিন ভ্যালিড থাকবে এবং 48 ঘন্টা পরে এই প্রাইসটা বেড়ে আমরা 999 থেকে তখন স্টার্ট হবে মান্থলি সাবস্ক্রিপশনটা। সো বিফোর ইউ মেক এন এক্সকিউজ, যে কোনো এক্সকিউজ এখন আপনি দেওয়ার আগে একটুখানি চিন্তা করেন। পিপল স্পেন্ড দেয়ার মর্নিংস রিডিং নিউজ পেপারস। মানুষজন সকালবেলা উঠে অনেকে নিউজ পেপার পড়ে এবং নিউজ পেপারের মধ্যে কি সব হাবি জাবি নিউজ দেওয়া আছে সবই পড়তেছে। তাই নিউজ পেপার কিনতে অত টাকা লাগে, নিউজ পেপার কিনতে অত 20 টাকা খরচ হয়। and feeding their brain fear politics and garbage, নিউজ পেপারের মাধ্যমে কি করে ব্রেনের ভিতরে ভয় ঢুকায় যে দেশে এই সমস্যা সেই সমস্যা, পলিটিক্যাল ঝামেলা এবং গার্বেজ গুলো যা আছে সব তারা টাকা দিয়ে কিনে ঢুকাচ্ছে। এখন আপনি বলেন যে ভাই আমি তো নিউজ পেপার পড়ি না। পিপল স্ক্রল ফেক বুক, ফেসবুক হচ্ছে গিয়ে ফেক বুক, এই মিথ্যা বই আপনি পড়েন বৈশা বৈশা। অ্যাবসলিউটলি ড্রামা, ডিস্ট্রাকশন এন্ড ফেক সাকসেস স্টোরিজ। ভুয়া জিনিসপত্র ঠিকই আপনি এমবি খরচ করে দেখেন, এমবি কিনতে অত টাকা লাগে। and then they say I don't have time, I don't have money, I will start later। এই কারিকুলাম করার পরে বলে যে ভাই আমার টাইম নেই, অথচ সারাদিন ডিস্ট্রাকশনে টাইম দিচ্ছে। এই কারিকুলাম করার বলে টাকা নাই ঠিকই, কিন্তু এমবি কিনতে টাকা থাকে। একটু জুমে যে জয়েন করেছেন এমবি লাগতেছে না, তো 20 টাকা নাই। এই জিনিস আজকে আমি শুনতেই চাই না। এই এটা কোনো এক্সকিউজ আজকে এই এক্সকিউজ হবে না যে মানি প্রবলেমের এক্সকিউজ। সো জাস্ট পজ ফর 10 সেকেন্ডস এন্ড আস্ক ইউরসেলফ, 10 সেকেন্ডের জন্য জাস্ট আপনি একটু চিন্তা করেন। সেটা হচ্ছে if I can give my brain junk every single day, why cannot I give myself a chance to become the better version of myself? আমি যদি প্রতিদিন আমার ব্রেইনের মধ্যে জাঙ্ক দিতে পারি টাকা খরচ করে, তাইলে আমার নিজেকে এই একই টাকা খরচ করে অথবা এর চেয়ে কম টাকা খরচ করে আমি নিজেকে কেন একটা সুযোগ দিতে পারবো না, যাতে আমি আমার বেটার ভার্সনটা হয়ে উঠি, যাতে আমার মাস আমি বাড়াই, যাতে আমি মোমেন্টামের ভিতরে ঢুকতে পারি। সো এভরিডে ইউ আর অলরেডি ফিডিং ইউর মাইন্ড, প্রতিদিনই আপনি আপনার মনকে খাবার দিচ্ছেন। দ্য কোশ্চেন ইজ হোয়াট আর ইউ ফিডিং ইট, প্রশ্ন হচ্ছে কোন খাবার এটাকে দিলেন। দিস ইজ ইউর মোমেন্ট, এইটাই আপনার সেই মোমেন্ট। ডোন্ট ওয়েস্ট ইট লাইক দ্য 95% পিপল। 95% পিপল অ্যাকশন না নিয়ে তারা হচ্ছে গিয়ে আবার আগে লাইফে চলে যায়। বি ইন দ্য 5% হু রাইজ, টপ 5% হয়ে ওঠেন। এবং আপনার যে অ্যাকশন, আপনার যে মোমেন্টাম ক্লাব, এখানে জয়েন করার মাধ্যমে আপনি আপনার এক্সট্রাঅর্ডিনারি সেলফটার কাছে যাওয়া শুরু করেন। So join Momentum Club now. Start breaking inertia and creating momentum. This is the ultimate, this is the scientific successor scientific definition. Scientific definition of success is breaking inertia and creating momentum. এবং মোমেন্টাম ক্লাব আপনাকে হেল্প করে কিভাবে আপনি মিলিয়নিয়ার্স মোমেন্টামকে মাস্টারি করবেন এবং এর পাশাপাশি যত কিছু আছে সব একসাথে অ্যাক্সেস করতে পারবেন পার ডে আপনার 20 টাকা খরচে। সো মোমেন্টাম ইউ, আজকে আর কোনো থ্যাংক ইউ নাই, আজকে আপনাকে ভরপুর মোমেন্টাম দিয়ে দিলাম। এই মোমেন্টাম নিয়ে এখন আপনার যে পাহাড়ের উপরের জার্নি, আপনার যেই টিপিং পয়েন্টে যাওয়ার জার্নি, এই জার্নিটাকে স্টার্ট করেন। এবং যখন দেখেন আপনারা অনেকে বলবেন যে স্যার আসলাম, আপনার একটা বার্থডে গিফট দিলে মনে হয় ভালো লাগতো। আমি আপনার থেকে বার্থডে গিফট নিব, কিন্তু
কি গিফট নিব? আমি গিফট নিব আপনার লাইফের সাকসেস। আপনি যখন সাকসেসফুল হবেন তখন জাস্ট আমাকে একটুখানি শেয়ার করেন যে স্যার আপনার এই লার্নিংটা নিয়ে এই জিনিসটা ক্রিয়েট করলাম, এই জিনিসটা আমার লাইফে আসলো। এইটার চেয়ে বড় গিফট আসলে কোনো মেন্টরের কাছে, কোনো কোচের কাছে মানে হইতে পারে না। বিলিভ মি অর নট, এই যে আজকে বাহারুল ভাই আমাকে এই যে টি শার্টটা দিলেন, এই বাহারুল ভাই যেদিন আমাকে মেসেজ দিয়েছিলেন যে স্যার এই জিনিসটা মানে আপনার বিপিএম এর সেকেন্ড ক্লাস করার পরে আমার বিজনেসের এই অবস্থা হয়ে গিয়েছে, ওই দিন আমি এই টি শার্ট পাওয়ার চেয়ে 100 গুণ বেশি খুশি হয়েছিলাম। তো ভরপুর মোমেন্টাম নিয়ে যান। দারুণ একটা সেশন এনজয় হলো আমাদের। রাত 8টায় আবার বিপিএম এর 5 মাইন্ড মডেলস এর একটা দারুণ ক্লাস আছে, সেখানেও ঢুকতে হবে। তো আজকে কারোর, আচ্ছা আমি 2-1 জনের নেই, ধরেন যে 2 জনের নিব, যারা আগে হ্যান্ডরিজ আছেন তাদেরকে কথা বলতে দেই, তারপর আবার বের হয়ে যাব। ওকে, শুরুতে আসাদুজ্জামান ভাই, আসাদ ভাইকে দিব, আর তাহমিদ ভাইকে দিব, তারপরে জেড বুক মানে জহির ভাইকে দিয়ে শেষ করবে, 3 জনকে দিব। আসাদ ভাই কেমন এনজয় করলেন আজকের সেশনটা? কেমন লাগলো মোমেন্ট? আসলে ওয়ালাইকুম আসসালাম। শুরুতে আসলে আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এবং চমৎকার একটা দিনে চমৎকার একটা লার্নিং পেলাম। এজন্য অনেক। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ও আচ্ছা। তো এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া, আসলে সকল প্রশংসা। আর আমি আসলে নামাজের কারণে কিছু, মানে আমার নামাজ ছিল আপনার 15-তে, এই জন্য শুনতে পারিনি, মিস হয়ে গেছে। এর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ শুনেছি। তো যতটুকু শুনেছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওই একটা আপনি উদাহরণ দিয়েছিলেন যে প্রথমে পাহাড় উপরে উঠা, মানে এরপরে হচ্ছে সেখান থেকে করা। আসলে বাস্তব জীবনটা এটাই। তো যতটুকু লার্নিং নিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে আমি সময় নষ্ট করতে চাই না। আপনার আবার একটা সেশন আছে, ইনশাল্লাহ ওখানে আপনিও জয়েন আজ করব। থাকবেন ওই সেশনে, কতক্ষণ পরে আপনাদেরই সেশন। জি, অবশ্যই। আমি আসলে কোনটা মিস করি না এবং আসলে সত্য বলতে কি, মানে এটা আপনাকে খুশি করার জন্য না। ব্যাপারটা হচ্ছে মানে লাইফের যে আমি যে কি একটা মানে মুহূর্ত আমার চলতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। শুধু ভালো লাগা, শুধু মানে ভালো লাগার জন্য না। মানে আমি অ্যাকশন নিচ্ছি এবং সে অনুযায়ী আমার রেজাল্ট আসতেছে। তবে ইনশাআল্লাহ আমি সবকিছু শেয়ার করব আরকি। সেটা ভালো একটা মুহূর্তে। এই অবশ্যই। অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আ আ বরকত দান করুক আল্লাহ তাআলা। আর আসলে আমি শুনতে পারি না ভালো করে যে এই যে অফার গুলো বা কত টাকা কেমনে কি, মানে আমি যে মোমেন্টাম এর যে নিবো আরকি, ওটা আসলে আমি ঠিকমতো জানতে পারি নাই। একটু হুম, সংক্ষেপে মানে সংক্ষেপে যদি এখন বলতে জি। গেলে টাইম ওয়েস্ট হয়ে যাবে। পরবর্তীতে দেখি যদি এটা রেকর্ডেড ভার্সনটা দেওয়া যায় তাহলে আপনাদেরকে 2 দিনের জন্য দিয়ে দিব না। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। শুকরিয়া ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার খেদমতকে দীর্ঘজীবী করুক। আমিন। তাহমিদ ভাইকে দেই। তাহমিদ ভাই আমাদের বিপিএম মেম্বার, প্রাইম মেম্বার সব একসাথে। আচ্ছা, আমি কথা বলি ম্যাটার। আসসালামু আলাইকুম কোচ। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে বসার জন্য জ্যাম ছিল, আমি এক জায়গায় আছি। সো জ্যামের জন্য আমি আলাদা গাড়ি নিয়ে আলাদা রাস্তা নিয়ে আমি সেই লোকেশনে আসছি শুধু আজকে আপনার এখানে উপলক্ষে, বসা উপলক্ষে। সো আগে এতক্ষণে হয়তো বা আমি রাস্তায় থাকতাম বা আরো দেরিতে বাসায় পৌঁছতাম আর কি। সো এখানে প্রায় 30-40 মিনিটের মতো আপনি এখানে ছিলাম। আর বিন ভাইয়ের শেষের দিকে আমি জয়েন হয়েছিলাম। এবং আজকে যেটা দিলেন, ফার্স্ট অফ অল তো হ্যাপি বার্থডে, এবং আল্লাহ আমাদের এবং আপনাকে নিয়ে এভাবে সঙ্গে আরো থাকার তৌফিক দিক। এবং আমার বিশেষ করে চাওয়া হলো এটা যে আপনি আরো ইমপ্যাক্ট ফেলেন খুব দ্রুত। এবং রিসেন্টলি কয়েকদিন আগে যখন আহ হচ্ছিল সামিতে, আপনারা যখন কথা বলতেছিলেন এবং এই অ্যাডটা যখন আমি দেখি, আমি মানে এক 3 মিনিট কত আমি ইউটিউবে দেখছিলাম এটা পোস্ট ছাড়া, তো আমি ভিডিওটা 3-4 বার দেখছি এবং ভাবতেছি যাক আলহামদুলিল্লাহ। তো এরপরে এটা অ্যাড করছেন, ভালো হয়েছে। এবং এখানে যেহেতু আর লম্বা করতেছি না, আসলে আমাদের প্রত্যেকের এটা প্রয়োজন এবং এটা সব সেক্টরের মানুষেরই হয়। মানে আমি যত সেক্টর মানুষের চলাফেরা হয়েছে বা হয়েছে, এটা সবার হয় এবং মোমেন্টামটা থাকে না। এটা যারা আশা করি বিজনেস করেন বা যে কোনো ধরনের ওয়ার্ক করেন, কর্পোরেট জবে আছেন, সো এটা আপনারা অ্যালাইন করতে পারবেন। এখান থেকে প্রতিদিন একটা বাছাইকৃত একটা জিনিস পাবেন। নোট যে আপনি ফেসবুক থেকে 10টা রিলস এর মধ্যে একটা কিছু পাইলেন মোটিভেশনাল মিউজিক সহ ব্যাকগ্রাউন্ড, পরবর্তীতে একটু মোটিভেশন হয়ে আবার হারাই গেলেন ভাই। পরবর্তী 9টা নেগেটিভের কারণে একটা আর কোনো কাজে আসবে না। এবং আজকে কোচের বার্থডে অনুযায়ী এবং বার্থডে বিদায়,
এমন বেশ কিছু অফার দিছে। So আমি আসলে এটা কল্পনা করতে পারিনি যে কোচ আসলে 1 মাস এইভাবে দিবে এটা। এবং আপনাদের জন্য এটা আসলে আমি মনে করবো যে সুবর্ণ সুযোগ, যারা এটা নিতে চাচ্ছেন না এবং প্রথমে 1 মাস দিয়ে শুরু করেন। এটা আমার প্রিপারেশন থাকবে, মানে পরামর্শ থাকবে আপনাদের প্রতি, যেহেতু এখানে আসি লাডোবা মেম্বার হিসেবে। এখানে ভাই মজাটা কি, ধরেন এই জায়গায় এমন না যে আবার টাকাটা উসুল করতে হবে বা কিছু একটা করতে হবে। এই জিনিসটা দেখেন, ধরেন হুট করে একটা মেসেজ দেখার পরে আপনার ফিল হইলো যে আর এই আইডিয়া দিয়ে তো আমি একটা কোটি টাকার ব্র্যান্ড বানাই ফেলতে পারি। দেখেন এইটা একটা হিট করা মানেই তো আপনার সব মানে টাকার উসুল মুসুল তো বাদ, এইটার বড় একটা প্ল্যান যখন মাথায় এসে পড়ে, অথবা এই যে কন্টিনিউয়াস একটা মোমেন্টামের ভিতরে থাকা, এটা তো অলরেডি এই ক্লাসে উসুল। ধরেন যে আপনি যদি 600 টাকা দিয়ে আজকের এই ক্লাসটাও করতেন, তারপরেও কি আপনি বলতেন যে না ভাই ক্লাসটা আমার উসুল হয় নাই? তো এই ক্লাসই তো উসুল হয়ে যায় এটা দিয়ে। তো বাকি যা 1 মাস পাইবেন এটা ফ্রি। আর এর পাশাপাশি যে জিনিয়াস কোডের 2টা ব্যাচ আমার মানে প্রতি মাসে যায়, এই 2 ব্যাচ যদি রিপিটও কেউ করে তারপরেও তো 600 টাকা পেমেন্ট করে করতে হয়। এটাও তো মানে সাথে গিফট দেয়া আছে। সো আজকের যে অফার, এটা আর মানুষের যদি মানে কি এটা যদি বুঝাইতে হয় আবার কাউরে যে এটা কেমনে ব্রেকডাউন কিভাবে কি হচ্ছে, তাইলে এটা ভাই তাই- এটা ভাই রকেট লঞ্চার, রকেট লঞ্চার ছিল। যাই হোক, তো আমি আসলে এটা বলছি কেন, টাকার টাকার অ্যামাউন্ট আছে, অনেকেই ভাববে আসলে হয়তো বা অনেকে এখানে লার্নিং থেকে দূরে ছিল, যেহেতু সব ব্যাচ গুলো একসঙ্গে হয়েছে এবং আমি দেখছি ফিনিশারও রিমাইন্ডার গিয়েছিল এই গ্রুপের। সো এই জন্য আমি এটা বলছি। এবং আমরা যারা বিপিএম করছি, সো টাকার বিষয় এবং লার্নিং এর বিষয়, এটা আমি যদি আপনাদের আবার বলি তাহলে এটা আমার জন্য লজ্জাজনক এবং আপনাদের জন্য লজ্জাজনক। সো আমি তো এটা বললাম। এবং আজকে তো আপনারা যেটা বলছেন এবং কোচ যেহেতু এটা বলছে, আমি আবার আপনাদেরকে এটা বলে দিই। দেখেন, আজকে আপনারা সবাই তো লার্নিং নিয়েছেন এবং আমার আগে যে বলতেছেন যে সাদুজ্জামান বলতেছিলেন যে ওই যে মাউন্টের দেখতেছিলেন, উনি যেভাবে লার্নিং নিছেন, আমি আরো হাই ভ্যালু কোর্স করাতে এখান থেকে বা আরো লার্নিং থাকাতে আমি একটু অন্যভাবে নিছি এবং আমি অ্যালাইন করছি একটু অন্যভাবে। দেখেন, আজকে যে প্রবলেমটা ছিল আমি এটার সঙ্গে অ্যালাইন করতেছি। আমার কিছুক্ষণ আগে ধরেন সামথিং 18 ঘন্টার মধ্যে যে একটা প্রবলেম হয়েছে আমার সঙ্গে, এটা আমি কিভাবে এটার সঙ্গে অ্যালাইন করতে পারি, এটা আমার ক্লাসের মধ্যে অ্যালাইন হয়ে গেছে এবং সলভ হয়ে গেছে। সো আপনারা লার্নিং এর মজাটা তখন বুঝতে পারবেন, সময় নষ্ট না করি আর। এবং ইনশাল্লাহ আমি মনে করব যে আমি ভাই শর্ট করে ফেলি কারণ হ্যাঁ, আরেকটা হ্যাঁ, সেশন এখন ঢুকতে হবে। জি ইনশাল্লাহ। নেক্সট, আল্লাহ হাফেজ এবং হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। এবার জহিরুল ভাইকে দিয়ে শেষ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই কেমন আছেন? আছি ভালো, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখেও ভালো লাগছে। আপনি আজকে উল্টা গিফট না নিয়ে আমাদের যে ভরপুর গিফট দিচ্ছেন, তা আমি একটু মানে জাস্ট আজকে বিকাল থেকে আমি অ্যাকচুয়ালি তো এই ক্লাসের জন্য আজকের সবগুলা সেশনের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি, একদম প্রতি মুহূর্তে মুহূর্তে। আনফরচুনেটলি আসরের পর থেকে আমার ওয়াইফের শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। তো তার মধ্যেও একটু বিছানার পাশ থেকে উঠে উঠে আমি ক্লাসটা অ্যাটেন্ড করছি, কিন্তু এই জাস্ট আপনার অফার গুলো মিস করে গেছি। এটা কি আপনার পক্ষে 1 লাইনে 2 লাইনে বলা সম্ভব? আদারওয়াইজ পরে আপনি বলছেন 2 দিনের জন্য দিয়ে দিবেন, তাতেও খুশি। আপনাকে বেস্ট উইশেস, বেস্ট উইশেস। আর আই এম ইন। আমি যে কোনো আপনার এই ব্যাপারের সাথে আমি 100% একমত। ক্লাসে আমি একটা জিনিস রিলেট করলাম। আপনি যদিও 3টা পয়েন্ট বলেছেন, আইসোলেশন, মাঝখানে একটা বোধহয় কি ইনিশিয়েশন, অথবা তার 3 নম্বরে হচ্ছে পুশ। তো এই আইসোলেশনের ব্যাপারটা ফিল করি, এটা আমরা দূরে সরে যে নিজেরাই বঞ্চিত হই। আর আপনি সম্ভবত সেকেন্ড পয়েন্টার শব্দটা আমি সঠিক বলতে পারি নাই, ধরিয়ে দিবেন। আর 3 নম্বরে যে পুশের জন্য আপনার সাথে আছি, হোয়াট এভার ইউ ডু, আপনি, আমি মনে করি এটার সাথে আমি সম্পূর্ণভাবে রিলেট করতে পারছি যে আসলেই আমাদের নিজেদের মধ্যে প্রচুর পুশিং প্রয়োজন আছে মোমেন্টামে থাকার জন্য। আরো ধন্যবাদ। একটা gift কতক্ষণ পরে যাবে আপনাদের সেকেন্ড সেশনে? মানে আমাদের কমিউনিটি 2টা যাচ্ছে, একটা হচ্ছে কি মোমেন্টাম ক্লাব আর একটা হচ্ছে কি প্রোগ্রেস লাইন। প্রোগ্রেস লাইনটা একটুখানি হাই ভ্যালু, ওইটাতে আবার জিনিয়াস মেম্বার মানে জিনিয়াস কোডের কেউ আসতে পারবে না, এই কারণে ওইটার অফার এখানে দিই নেই। ওইটা শুধুমাত্র প্রাইম মেম্বার আর বিপিএম মেম্বারদের জন্য। ওইটা নিয়ে এখন ডিসকাশন করবো একটু পরে। আমাদের যে 5 মাইন্ড মডেলস টু স্কেল আপ ইউর লাইফ, এই ক্লাসটা শুরু হচ্ছে একটু পরেই। এন্ড যারা বিপিএম মেম্বার আছেন, প্রাইম মেম্বার আছেন, রেডি হয়ে যান। একটু পরে আপনাদের মাথার উপরে আরো মানে ঝড়ঝাপটা যাবে। এতক্ষণ তো মোমেন্টাম বুঝছেন, এরপরে আরো মানে এখানে আমরা কি শিখবো 5 মাইন্ড মডেলসে? মানুষের যে সুপার হিউম্যান পাওয়ার, এটাকে আজকে আনলক করব। আর মানি ইনকামে বা ওয়েলথ জেনারেশনের মধ্যে আপনার সবচেয়ে বেশি ওয়েলথ ক্রিয়েশন হয় যখন আপনি আপনার সুপার হিউম্যান পাওয়ারটাকে ইউজ করতে পারেন ওই সময়। এবং সব শিখানো প্লাস এটার সলিউশন, ইচ এন্ড এভরিথিং 5 মাইন্ড মডেলসে আমরা এখন কন্ডাক্ট করব। আপনাদের সেশনটা শুরু হয়ে যাচ্ছে 20 মিনিটের মধ্যেই। আজকে এই সেশনটা থেকে এখনই বিদায় নিচ্ছি। যারা উইশেস জানিয়েছেন আপনাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস। এবং
যারাই জয়েন করেছেন, যারা এতক্ষণ ছিলেন, তাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস। হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো সময় মোমেন্টাম ক্লাবে যারাই আসছেন সবার সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।